আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। চলে এলাম প্রতিদিনের ন্যায় শিক্ষামূলক কার্যক্রম আজকের পুঁজিবাজার। আলহামদুলিল্লাহ আমাদের অবস্থান এবং আমাদের জায়গা থেকে আমরা যা কিছু আলোচনা করছি এবং বাজার নিয়ে যেই ধরনের প্রেডিকশন করছি সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তো ওয়ালাইকুম আসসালাম। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে বাজার আমাদেরকে খুব সুন্দরভাবে একটা আহ, আহ, অবস্থানে নিয়ে যাচ্ছে এবং প্রতিদিনই আমরা যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করি খুব কংক্রিট জায়গা থেকে এবং সুন্দরভাবে আমাদেরকে সেই জায়গাটা আহ, দিচ্ছে। তো এখানে অনলাইনে সার্ভিস পাওয়ার কিছু নাই, তো আমার তো আনিসুল আহ, আনসারুল হক ভাই, এখানে আমার সাথে যারা পার্সোনাল বিজনেস করে তাদের কোনো দায় দায়িত্ব নেই। দায় দায়িত্ব একটাই, সেখানে অ্যাকাউন্ট খুলে দেয়, টাকা দেয়, বেচা কিনা সবকিছু আমার নিজের উপরে। অনলাইনে কেন সার্ভিস পাবেন না? অনলাইনে সব জায়গায় অনলাইনের সার্ভিস আছে, সবখানে অনলাইনে সার্ভিস আছে। কে বলছে আপনাকে অনলাইনে সার্ভিস নাই? এটা আপনার ভ্রান্ত ধারণা। সার্ভিস সবখানে অনলাইনে আছে, আর যারা পার্সোনাল বিজনেস আমার সাথে করে তাদের সাথে তাদের কোনো অনলাইনের প্রয়োজনই হয় না। পোর্টফোলিও আপনার কাছে যাচ্ছে, যাদের কাছে যাচ্ছে তারা দেখছে কি কিনা বেচা হচ্ছে, সেটা আবার পার্সোনাল গোপনীয় বিষয় আছে, অনেক কিছু আছে হিসাব। আর অনলাইনে সব জায়গায় সার্ভিস আছে। আমার এখানেও আমার এখানেও এই সার্ভিস অনলাইনে, আমি নিজেও অনলাইনের ইয়ে আছে, ট্রেড আছে। সার্ভিস পাওয়া যায় না এটা আপনার ভুল ধারণা, সবখানে সার্ভিস আছে। তো যাই হোক, এখানে আহ, বাজারের আজকে যে বিষয়টা আহ, আলোচনা করেছি, গতকালকে বলছি সানডে সানডে মানডে ক্লোজ করে দেবে, মানে ব্ল্যাক সানডে ব্ল্যাক মানডে করে দেবে। ঠিক সেইভাবেই মানডে ব্ল্যাক মানডেটাই হয়েছে আজকে। তো এখন আদাব, তো যেভাবে যে স্টকগুলোর কথা বলছি সেভাবে যাচ্ছে, এবং আহ, বাজারের ইন্ডেক্সের আজকে যে পর্যালোচনা, আজকে 10 পয়েন্ট মাইনাস, ক্যান্ডেলটাও খুব সুন্দর ক্যান্ডেল। ওরে ভাই রে, মেসেজ আসছে কিনা দেখো ব্যাংকের কোনো ইয়ার। তো সেখানে বাজারের যেভাবে আমরা হিসাব করেছি সেইভাবে এগিয়ে যাচ্ছে। তো ইন্ডেক্সের যে বিষয়টা, ইন্ডেক্সের বিষয়টা হচ্ছে আজকে একটা প্রফিট টেকিং হবে, এটা একদম কংক্রিট জায়গা। গতকালকে আমরা আলোচনা করেছি কিছুটা কারেকশন, বিশেষ করে ব্যাংক সেক্টরটার কথা বলেছি যে ব্যাংকিংয়ের সেক্টরগুলোতে কিছু কারেকশন আসবে। এছাড়াও এছাড়াও ব্যাংকিংয়ের যে যে স্টকগুলোর কথা বলেছি সবগুলোই কারেকশন হয়েছে। বাট এর মানে এই না যে কারেকশন হয়ে পড়ে যাবে। ব্যাংক সেক্টরের একটা কারেকশনের প্রয়োজন ছিল, সেটা হয়েছে রিটেস্ট করার জন্য, সেটা রিটেস্ট হচ্ছে, এর অন্য কিছু না। আর এরপরে আবার ব্যাংক উঠে যাবে। তো আজকে বেশি যেগুলো পড়েছে এগুলো পড়ার জায়গার পড়ার কথাই, কেননা এগুলোর জানেন যে জেড ক্যাটাগরিতে গেছে, জেড ক্যাটাগরিতে যাওয়ার কারণেই এগুলো পড়েছে। যেমন এআইএল, বিছাচারি, এআইএলটা 28 টাকার ঘরে আসবে, 28 টাকার ঘরে আসবে এআইএলটা। আর ঠিক আছে। আর আমিন ভাই, ওগুলো ধরে রেখে তো লাভ নাই, ওগুলো তো আরো নামবে, ওগুলোর একটা এইটা নামবে। আজকে ব্যাংকের সেক্টরের একটু স্লো হবে, জানেন ব্যাংক একদিন টানে দ্বিতীয় দিন এটা স্লো হয়ে যায়। ঠিক আছে, এইভাবে পড়ে যাবে। এরপরে দেখেন যেগুলো পড়ছে এগুলো পড়ার শেয়ার জায়গায়। কেটিএল এর বিষয়ে বারবার আমি আপনাদেরকে বলেছি, কেটিএল শেয়ারটা এমনি আমার কাছে জটলা মার্কা শেয়ার। এটা এটা এমন একটা ভালো শেয়ার না কেটিএলটা। তারপর বিডি ওয়েল্ডিং 19 টাকা পর্যন্ত গেছে, যে 19 টাকা 70-80 পয়সা, সেখানে সাপ্লাই ছিল, ইন্ডিকেট করেছি। তারপরে ফুয়াং ফুড তো এগুলো আসলে মাঝখান দিয়ে একটা প্লে রোল করেছে যতটুকু। এরপরে আবার তার ওই যে জেডে গেছে, সেই কারণে এটা চলে আসছে। তো তো এই বিষয়গুলো আছে, এগুলো যেগুলো পড়েছে আজকে এগুলো পড়ারই হিসাব ছিল, এগুলা
যেমন কেপিপিএল টিএল এগুলো যেগুলো আছে এগুলো তো একটা ভালো কোনো স্টকের কোনো ইয়ে হয়নি, সবগুলোই ওই টাইপের শেয়ার। ঠিক আছে, আমি বলবো আনসারুল হক ভাই, আমি ট্রেডের পরে ইয়ে করব। বিএনআইসিএল এর এখনো বহুত দৌড় আছে, বিএনআইসিএল এখনো বহুত দৌড় আছে। বিএনআইসিএল এখনো, এটা আরেকটা হচ্ছে ভাই কাট্টালি তো যে পজিশন, এগুলা কাট্টালির যে জায়গা, আরো তো ধরেন কোথায় নিয়ে ঠেকা এগুলার তো অ্যাকচুয়ালি টেক্সটাইল সেক্টরের বিষয়ে অনেক কিছু হাতে গোনা দুই একটা ছাড়া কাট্টালির 9 টাকা আসবে, 9 টাকার ঘরটা আসবে, এই যেখানে আছে এখান থেকে 9 টাকা পর্যন্ত একটা সাপোর্ট আছে। তবে 9-এর নিচে চলে গেলে বিপদ আছে, এটা 9 টাকার নিচে চলে গেলে বিপদ আছে। তো এইখানে যে জায়গার হিসাব, বিএনআইসিএলটা নিয়ে কথা বলছিলাম, বিএনআইসিএল এর আজকে একটা ভালো ইয়ে হয়েছে, আগামীকালকে একটা রিট্রেস্ট হবে। আমিন ভাই, যদি আপনি আহ, ইয়ে নিতে চান, বিএনআইসিএল নিতে চান, আগামীকালকে একটা রিটেস্ট হবে, রিটেস্টের পরে এইটা তারপরে আপনি এন্ট্রি দেন। আগামীকালকেই দিতে হবে এমন বিষয় না এখানে। যেহেতু আজকের ভলিউমটা একটু ওভার, আগামীকালকে একটা রিটেস্টের সম্ভাবনা আছে। তবে যেহেতু এখন মার্কেট পুরা ইন্স্যুরেন্সের দিকে, না বারাকা পাওয়ার ওইদিকে না, আমার আমার মনে হয় না ওইদিকে নামবে, দেখি বারাকা পাওয়ারটা। তো রিট্রেস্টের পরে এন্ট্রি দেন, যেমন তাল্লু, আমি গতকালকে আপনাদেরকে তাল্লু বলেছি, যাদের কাছে আছে প্রফিট নিতে পারেন। আহ, না, আমিন ভাই, বারাকা পাওয়ার এদিক থেকে নামবে না, ঠিক আছে? বারাকা পাওয়ার এদিক থেকে নামবে না। তো তাল্লুটা দেখেন, তাল্লুর ব্যাপারে আমি ওই আমার ইয়ে প্রেডিকশন, গতকালকে প্রেডিকশন দিয়েছি। তাল্লুটা দেখেন, বলেছে যে 8 টাকা, 8 টাকা 10-20 পয়সা ট্রেড করে ছেড়ে দিবে, দিছে একদম বরাবর 8 টাকা আজকে ট্রেড করছে। তবে একটা পজিশন 7 টাকা 50 60 পয়সায়, ওয়ালাইকুম আসসালাম নিতে ভাই, 60 টাকার 7 টাকা 60 পয়সায় ক্লোজ দিছে। তবে একটু রিটেস্ট হবে, হয়তো 7 টাকা 20-30 পয়সা বা 40 পয়সার দিকে আসবে। ঠিক আছে, তো যারা প্রফিট নিয়েছেন বেশ ভালো করেছেন, আর যারা প্রফিট নিতে পারেন নাই, তারা হয়তো একটু ওয়েট করতে হবে, কেননা আপনার দেখেন আরএসআই 82 পয়েন্ট, 82, ঠিক আছে, আরএসআই 82, এইখানে একটা কারেকশন দিবে অন্তত। আরএসআই মিনিমাম 10-12 আরএসআই কারেকশন দিলে, 10-12-15 কারেকশন দিলে তারপরে গিয়ে হয়তো বা আবার ইউটার্নে আসবে, ইউটার্নে আসবে। তো এখানে বিএনআইসিএল এর কথাটা যেটা বলতে নিছিলাম, বিএনআইসিএলটা আগামীকালকে এটা যেহেতু এখন ইন্স্যুরেন্সের সেক্টর, এটা আরএসআই 70, এটা এখন আর এটা রিটেস্ট করতেও পারে নাও করতে পারে, কেননা ইন্স্যুরেন্সের পেইড আপ ছোট। আপনারা খেয়াল করছেন যে ক্রিস্টালটা দেখেন, এটার সাথে মিলিয়ে দেই, বিএনআইসিএল এর সাথে ক্রিস্টালের মিলটা দেখাই দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ক্রিস্টালটা যখন 44 টাকা থেকে টান দিল, সর্বপ্রথম টানতে টানতে ধরেন 44 থেকে টান দিয়ে 55 টাকায় নিল, ঠিক আছে, 54-55 টাকা নিল। তো 54 টাকা নিল, ঠিক আছে। 54 টাকা থেকে একটা রিটেস্ট করে 1 2 3 4 কার্য দিবস, 4 কার্য দিবসে গিয়ে 5 কার্য দিবস থেকে আবার টানতে টানতে 60 টাকা নিয়ে গেল, মানে একটা আরএসআই কারেকশন দিছে, এটা এই জায়গায় চলে গেছে। তো তখনও আরএসআই এই জায়গায় যখন ছিল, আমরা যদি আরএসআইটা ফলো করি, তখন 50-এ নিয়ে আসছিল, কত থেকে, 58 থেকে, তখন কিন্তু ওই 60-এর উপরেও যায় নাই, 60-এর উপরেও যায় নাই। তো এখান থেকে একটা রিটেস্ট করছে, তো রিটেস্ট করার পরে এটা এখন 60 টাকা, 61 টাকা। এখন এই জায়গাতে যদি, যেহেতু ইন্স্যুরেন্স সেক্টর এখন সিজন, এটা তারা তাদের লক্ষ্যমাত্রা চলে যাবে, বেশি একটা টাইম নিবে না। তো আগামীকালকে হয়তো ক্রিস্টাল ইন্স্যুরেন্সের একটা সেল যাবে। কেন, এই যে এই সাপ্লাই জোনটা এদিকে কোনো তার যে 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 জায়গা ছিল সবকিছু পার করে এই জায়গাটা আসছে কয়দিনের মাথায় দেখেন তো, এটা বেশি দিন হয় না। আমরা ক্রিস্টাল ইন্স্যুরেন্স যখন আমার নজরে আসছিল, তখন এই লেভেলটাতে ছিল, এই লেভেলটাতে 44 টাকার ঘরে, এটা নভেম্বরের
17 তারিখ বা 18 তারিখের দিকে এই 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 টাইমটার দিকে আমার নজরে আসছিল। সেখান থেকে নভেম্বর ডিসেম্বর এই পর্যন্ত আসছে। কিন্তু এখন সময় খুবই সংক্ষিপ্ত। ওয়ালাইকুম আসসালাম। তো সময় যেহেতু সংক্ষিপ্ত, এখন এটা খুব দ্রুত গতিতে উঠে গেছে। তো বিএনআইসিএলটা যদি আহ, ইয়ে করে, হয়তোবা নাও থামতে পারে, থামতেও পারে, তবে থামার সূত্র অনুযায়ী থামবে, সূত্র অনুযায়ী থামে। যেমন তাল্লুটা সূত্র অনুযায়ী থামার কথা ছিল 7 টাকা, 6 টাকা 60, 70, 80, 90 পয়সার ঘরে। একটা দিন মাত্র রিটেস্ট করছে, একটা দিন রিটেস্ট করে সে কিন্তু আবার 8 টাকা পর্যন্ত চলে গেছে, 5 টাকা শেয়ার 8 টাকা পর্যন্ত চলে গেছে। সেম অ্যাজ ইট ইজ যদি ইন্স্যুরেন্সটা, এইটা এখন সিজন যেহেতু খুবই শর্ট টাইম, তো শর্ট টাইমের কারণে এগুলো আহ, বেশি একটা টাইম দিবে না আপনাকে, কিনা বেচার মধ্যে বেশি একটা টাইম দিবে না। এক টানে সে একটা জায়গা চলে যাবে, ওই যে জায়গাটার আমি সিগন্যালটা দিয়েছি যে হয়তো বা 58, 57, 58 টাকার ঘরে চলে যাবে, বেশি একটা সময় লাগবে না। একদিন রিট্রেস দিতে পারে, রিট্রেস দিয়ে আবারও উঠে যেতে পারে, ঠিক আছে। অবশ্যই অবশ্যই, এগুলো এগুলা প্রত্যেকটা জিনিস যেগুলো আপনারা ইন্স্যুরেন্সে আছেন, বটম থেকে যারা কিনছেন, তারা অবশ্যই বেনিফিট পাবেন। ধীরে ধীরে এগুলা জায়গা যাবে, ধীরে ধীরে আপনারা প্রফিট পাবেন। একদম কংক্রিট যেসব জায়গাগুলো আমি শো করতেছি, যে যে স্টকগুলো যেগুলোর নিচে বাধা নাই, সেগুলা উপরে বাধা খুবই দূরত্ব আছে। ভাই রবি নিয়ে আমি আলোচনা করে কি লাভ হবে বলেন? রবি বাড়তে হলে লেনদেন লাগবে 1,1200 কোটি টাকা। এটা প্রতিদিনের আলোচনায় বলি রে ভাই। রবি, তারপরে বিএসআরএম স্টিল, জিপিএইচ ইস্পাত, জিপিএইচ ইস্পাত, এই ধরনের যে বিগ পেড আপের শেয়ার। ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি আলহামদুলিল্লাহ। বিগ পেড আপের শেয়ার হাজার, আপনি যতই প্রতিদিন আলোচনা করেন না, কোনো লাভ হবে না। আমার আলোচনা যদি রবি উঠে যেত, তাহলে তো প্রতিদিনই আলোচনা করতাম। আমার আলোচনায় কোনো শেয়ার পড়বেও না, আমার আলোচনায় কোনো শেয়ার উঠবেও না। যেটা উঠার সেটা উঠবে, যেটা পড়ার সেটা পড়বে, ঠিক আছে। তো রবি, এই বিএসআরএম স্টিল, তারপরে আপনার এই যে জিপিএইচ ইস্পাত, তারপরে লাফার্স হোলসিম, এই জাতীয় বড় বড় শেয়ারগুলো, এগুলো আপনারা সারাদিন রবি 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 করলে কোনো লাভ হবে না। আপনাকে দেখতে হবে অন্তত কমপক্ষে 1,000-1,200 কোটি টাকা লেনদেন হইলে, তখন বলবেন যে ভাই রবির কি হবে, তখন বলবো যে রবি বাড়বে বা কমবে, যেটা একটা কিছু হবে। এর আগে হবে না। এই মানে এটা এটা স্লো পয়জনের মতন নামবে 10 পয়সা, 20 পয়সা, উঠবে 10 পয়সা। এরকম বড় বড় ব্যাংক আছে বা কিছু আছে, এগুলা এগুলা আহ, আলোচনা করে লাভ নাই। এগুলা যেটা হবে না, এগুলা প্রতিদিন একই গান গেয়ে তো লাভ নাই। রবির ব্যাপারে কতদিন প্রতিদিনই বলছি। এখন যেইগুলো আপনাদেরকে আমি ভালো জিনিস দেখাই, ওইদিকে একটু নজর রাখেন। আপনি রবি রবি করলে ওই রবি সেল দিয়ে আরেকটা দিলে, এতদিনে তাল্লু আপনি রবি সেল করে তাল্লু কিনলে আজকে আপনার রবির 10 গুণ প্রফিট পাইতেন। এই ব্রেনটা যদি আপনারা কাজে না লাগাইতে পারেন, তাহলে এই বিজনেস করে তো লাভ নাই, আপনাদের সারা জীবন লসেই দিবেন। কিছুটা স্টপ লস দিবেন, নিয়ে আরেকদিকে যেটা সামনে ভালো জায়গা আসতেছে সেগুলোতে ঢুকবেন, প্রফিট নেবেন, নিয়ে আবার প্রয়োজনে তখন যখন দেখবেন 1,000-1,200 কোটি টাকা লেনদেন হয়, তখন রবি কিনবেন, তখন আপনাকে বেনিফিট দেবে। কত কিছু শিখাচ্ছি, সব কিছু, সাপোর্ট জোন, সাপ্লাই জোন, বাই সেল, আর কি বলবো। আর এরপরেও যারা পারতেছে না আমার সাথে বিজনেস করতে, চলে আসেন আমার সাথে করেন, দেখেন কি হয়। কত রকমের টেকনিক আপনাদের শিখাই। তারপরে শুনেন, টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে যদি ব্যবসা হইতো, তাহলে যারা অ্যানালাইসিস শিখছে এরা 1,000 কোটি টাকার মালিক হইতো, লক্ষ কোটি টাকার মালিক হইতো। এত সহজ ব্যবসা করা, এত সহজ না। বিজনেস এত সহজ জিনিস না, বিজনেস সো টাফ ব্যাপার। এখান থেকে আপনার প্রফিট করে বাইর করা, আপনাকে সুপার ডুপার মানে একটা ইয়ে হইতে হবে, জিন হইতে হবে, জিন জিন। এত সহজ বিষয় না, বুঝছেন ব্যবসা। এই আপনাদের সাথে যে শিখাচ্ছি, গল্প করছি, বাজারের সাপোর্ট জোন, সাপ্লাই জোন শিখছি, এটা কি আমার একদিনের অর্জন? না, একদিনের অর্জন না। তাও তো আপনাদেরকে বিনা পয়সায় সাপ্লাই দিতেছি। কেউ তো বলে না, ধরেন ভাই বিকাশে 2,000 টাকা দিলাম, আপনার কষ্ট করতেছেন, সেটা তো করেন না কেউ। এটা পাঠান, তাহলে দেখবেন যে, শুনেন, আত্মা কিপটামি করেন না, কিপটামি করলে বরকত হইব না আপনার। এই বাজারে আমার 17 বছরের অর্জন। এইগুলা করতে গেলেও, এগুলা বলতে গেলেও কত গালি গালাজ খাইছি, কত গালি বকা, মানে অনেকের অনেক নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। কিছু আছে ওই যে মলম পার্টি বা যেগুলার ধান্দা পানি বন্ধ হয়ে গেছে,
হ্যাঁ, ধান্দা পানি বন্ধ হয়ে গেছে অনেকের। আমার বিভিন্নভাবে শত্রুতামি করে। তো তোমরা পিছনে শত্রুতামি করতে পারবে, আমার সামনে এসে কথা বলার মতন সেই হিম্মত নাই। অনেকে ভাবে ওই যে আমার হাউজে বসে আমার শেয়ার কিনে লাভ করতে পারে না আমার চোখের সামনে। তো যে আমার হাউজে বসে আমার আমার স্টক দেখা কিনা যদি লাভ করতে না পারে সে কচুর ব্যবসা করবে? এত সহজ। আমি 50 টাকার শেয়ার যদি আমার 20 টাকাও আসে আমার কোনো টেনশন নেই, কারণ আমার এটার এক্সিট এন্ট্রি কিভাবে করতে হবে, কিভাবে এটার মেকানিজম করতে হবে সেটা আমি জানি। সেটা আমার পলিসি আছে। আমার যে পার্সোনাল যারা আমার সাথে বিজনেস করে ওনারা আদার্স কোডে বিজনেস করতে গিয়ে তো অনেকে এরকম মানে পাকনামি করতে গিয়ে নিজে বাস খাইছে অনেকে। তা আমি সতর্ক করে দিই যে আমার যারা আমার পার্সোনালি আছে, যারা আছে, ওয়ালাইকুম আসসালাম, আমার আমার স্টক কেউ আপনারা আপনাদের কোডে কিনবেন না, প্রচার করবেন না বা কিছু করবেন না, কারণ আপনারা ফেসে গেলে আপনারা বাইরে হতে পারবেন না। কিন্তু আমার ওই যে মানে আমার জায়গা থেকে আমি কিভাবে কি করব না করব সেটা আমার আমার পলিসি মেকিং আছে। আছে বিধায় তো আমি আপনাদের সামনে দাঁড়ায় আপনাদেরকে শিখাচ্ছি, বুঝাচ্ছি, অন্তত একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি। ঠিক আছে? এবং আল্লাহর রহমতে এই পর্যন্ত একটা মানুষকে আমি কখনো মিসগাইডেড করি না, এবং কারো কোনো ক্ষতি হোক সেই ধরনের আমি কখনোই কামনা করি না। এটা আমার নিয়তেও নাই, জীবনের মানে আমার ডিকশনারিতে নাই, আমার লাইফের ডিকশনারিতে নাই যে আমার দ্বারা কারো ক্ষতি হোক। পয়েন্ট দেখা দিয়ে বুঝাই দিই। এখন আমি বুঝাইলাম বিএনআইসিএল 45 টাকা, এখন যদি কেউ 60 টাকা যাওয়ার পরে কি না বলে যে আপনি কইছেন বিএনআইসিএল, তারে কি করা উচিত বলেন আপনি? তো এই ধরনের অনেক আছে। অনেকেই বলে আপনার কথা কিনছি, আমার কথা কিনছি মানে আমি কি কারোর কিনতে বলি? আমি তো শিখার জায়গা রাখছি, আমার আমি তো বোঝানোর জায়গা রাখছি, আমি তো আমার জায়গা থেকে আপনাদেরকে বাজারের যা কিছু আছে, যা কিছু দেখাইছি এ পর্যন্ত, আপনাদের লাইফে কেউ দেখছেন এই ধরনের কিছু রিয়েল যেটা? আর টেকনিক্যাল অ্যানালাইসিস যারা শিখায় ওরা ওই ব্রেকআউট হইলে কিনো, আমি বেচি, মানে ওদের ওদের থিওরি, ওদের ধারণা বা ওদের কাজ কারবার। তারপরে এটা কিনো আকাশে যাবে, ওইটা কিনো বাতাসে যাবে, ওই টাইপের লোক আমি না ভাই। আমি অলওয়েজ আপনাদেরকে বলি কোথায় সাপোর্ট কোথায় সাপ্লাই, সাপ্লাই পার হইলে আবার সাপোর্ট কিভাবে তৈরি হয় ওইভাবে ওইভাবে আমি সুন্দরভাবে আপনাদেরকে বিস্তারিত বলে দিই। ইভেন আমার এই বলার কারণে আপনারা যতটুকু নিরাপদে আছেন, আমি এই লাইভ এই প্ল্যাটফর্মে না দাঁড়ালে আজকে আপনারা এই বাজারে টিকতেন না, অনেকে ভ্যানিশ হয়ে যেতেন। অলরেডি অনেকে হয়েছেন যারা এই যে খান ব্রাদার্স, এসপিসি, ইয়ের সিপাল বা এই যে এআইএল, বিচাচারি, এরা যারা কিনছেন, ম্যানুপুলেটেড শেয়ার যারা কিনছেন তাদের কি অবস্থা দেখেন। আইবিপি, আইপিডিসি, কেডিএস এগুলা উদীয়মান শেয়ার, ধাপে 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 উপরের দিকে যাবে, ধাপে ধাপে উপরের দিকে যাবে। বেস্ট হোল্ডিং টোল্ডিং এগুলা কেটিএল টেটিএল এগুলা দেখেও লাভ নাই, এগুলা এগুলা সব নিম্নগতি। এই কেটিএল যখনই জানতে চাইতেন আমি একটা কথা বলতাম যে এই শেয়ারটা আমার একটা বিরক্তিকর শেয়ার, আপনাদেরকে বলতাম সবসময়, বলছিলাম কিনা দেখেন। আমি সবসময় বলতাম যে এই শেয়ার যেগুলো আমার কাছে মানে এগুলা বাজারের যেগুলা মানে পেইনফুল শেয়ার, আমি বলি আপনারা এখন আপনারা কিনবেন বেচা কিনা করবেন সেটা আপনাদের আপনাদের হিসাব। আমি তো আমার জায়গা থেকে আমার যেগুলা, আমি এগুলা তো এমনি এমনি বলি না, এগুলা ট্রেড, দুই একটা ট্রেড করার পরে যখন বুঝতে পারছি তখনই আমি আপনাদেরকে সতর্ক করি যে এইগুলা এই ব্যাপার। এখন কিনা বেচার দায়িত্ব তো ভাই আপনাদের। আইবিপি দেখেন, আইবিপিটা আজকে কত আসছে, এই দেখেন এই শেয়ারটা কখনো মানে এই জায়গা থেকে যেভাবে আসছে এটা উঠবেই আইবিপিটা। কেন? এর ভিতরের কিছু ইন্ডিভিজুয়াল খবর আছে, হিসাব আছে, এবং এজিএম এর সব কিছু আপনাদেরকে তথ্যপাত্র ধরে দিছি। এখন আপনাদেরকে একটু 3 দিনে 3 দিনে যদি সবাই সব কিছু পায়, এটা বাজার ভালো থাকে, রানিংয়ে হিসাব করে, রানিংয়ে প্রফিট করে, ওইটা একটা বিষয়। আর একটা বিষয় আছে যেমন পেনিনসুলা সেই সেপ্টেম্বর থেকে বলছি, আস্তে আস্তে 20 টাকা গেল, 11 টাকা শেয়ার 20 টাকা গেল। ঠিক একইভাবে একইভাবে একই জিনিস ইসলামী ফাইন্যান্স 6 টাকার ঘরে বলছি 10 টাকা হিট করছে। 6 টাকা থেকে 10 টাকা হিট করা মানে কত পার্সেন্ট হিসাব করছেন? প্রত্যেকটা জিনিসের একটা ভিতরের ইয়ে আছে হিসাব। আহ, হ্যাঁ, ইটিএল এর কথাও বলছি অনেকবার, অনেকবার বলছি। তো এগুলো
যেগুলা কংক্রিট জায়গা বলি এগুলা আপনারা কিনে যদি প্রতিদিনই হিস্ট্রি মানে হিস্ট্রি জানতে চান, প্রতিদিনই মানে বিশ্লেষণ চান, এটা বিশ্লেষণ তখনই যাবেন যখন এটা সাপ্লাই জোন পার করবে, যে ভাই এইবারের পরবর্তী জায়গা কোথায়। আপনার আবার যদি সাপোর্ট জোনের নিচে আসে তখন বলবেন যে ভাই এটা তো সাপোর্ট জোনের নিচে নামছে, এবার এটা কোথায় নামতে পারে, এতটুকু। কিন্তু একই বৃত্তের মধ্যে যখন থাকবে ওই জিনিসগুলোর হিসাব কখনোই কালকে যা বলবো, আজকে যা বলবো, পরশু যা বলবো তাই একই থাকবে, একই জিনিস থাকবে। সাপোর্ট অ্যান্ড সাপ্লাই জোনের ভিতরে আলোচনা যেটা আজকে করব সেটা 5 দিন 10 দিন পর, যতদিন পর্যন্ত এই সাপোর্ট সাপ্লাই জোনের ভিতরে থাকবে ততদিন একই জিনিস করবে। ঠিক আছে। তো কেডিএস এর কথা বলি, দেখেন এত ড্রাই শেয়ার হয়েছে, এত ড্রাই শেয়ার হয়েছে এটার, মানে ভলিউমও কমে আসছে, ইয়ে হয়েছে। দেখেন ঊর্ধ্বগতি ঊর্ধ্বমুখী আছে এই ক্যান্ডেল, যেটা রেড ক্যান্ডেল এটা কোনো ফ্যাক্টর না, এগুলা এই এই ডাউন ট্রেন্ডে এবং মানে ডাউন প্যাটার্নে বা বটম প্যাটার্নে এই ধরনের ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেল ভালো, প্রত্যেকটা ক্যান্ডেল ভালো, রেড অ্যান্ড গ্রিন প্রত্যেকটা ক্যান্ডেল ভালো। এটা যখনই প্লে মুডে আসবে, এবং আপনাদেরকে বলি খেয়াল রাখবেন, জানুয়ারি ফেব্রুয়ারি বাজার খারাপ হবার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আইসিআইসিএল এখনো তো কেনার জায়গা আছে, আইসিআইসিএল অনেক দূর যাবে, 31-32 টাকা পর্যন্ত যাবে। ঠিক আছে। তো এগুলা যাবে। তমিজউদ্দিনের ভিডিও আপলোড দিয়েছি আমি ইয়েতে, ওইখানে 10টা স্টক, লাস্ট 10টা স্টক যেখানে দিয়েছি ওখানে আছে সবগুলো। তো এই এই কেডিএস রানের জন্য প্রস্তুত। আপনার দেখেন গত কয়েকদিন যাবত আরডি ফুডের বিষয় নিয়ে আলোচনা করছিলাম না, একবার প্রফিট তো আমরা করছি। এখন আজকে দেখেন ফুল মানে ইয়ে করে রিটেস্ট করে কারেকশন দিয়ে আজকে দেখেন কোথায় চলে গেছে। আরডি ফুড কালকে দেখবেন যে হয়তোবা হল্ট হয়ে যাবে। হ্যাঁ, অ্যানালিস্টরা শিখায় ব্রেকআউটের পরে আপনি বাই করেন, আর অ্যানালিস্টরা বেচা আপনি করে হাতে ধরা হারিকেন ধরায় দেখ। এটা হচ্ছে আহ, এটা হচ্ছে সিস্টেম, ওদের সিস্টেম। ইনশাল্লাহ আনোয়ার ভাই, আপনাদের দোয়া ভালোবাসার ইয়েতে আমি এই বাজারে আপনাদেরকে যে গাইডটা যে সুন্দরভাবে উপস্থাপন করছি, এবং প্রত্যেকটা উপস্থাপন দেখুন আপনার পুরা পুরা এই প্ল্যাটফর্মে এইরকম একদম অ্যাকুরেসি কয়জনে দিতে পারবে, কয়জনে দিতে পারবে? আমি তো আমার এই 17 বছরের চোখ দুইটা শুধু এই এই বাজারের দিকে তাকাইতে তাকাইতে এই জায়গায় আসছি। শুনেন, সার্টিফিকেটধারী শিক্ষিত, মানে একজন এই শিক্ষক, আর কাগজে মানে প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি হাতে কলমে শিখার একজন উইদাউট সার্টিফিকেটের যে ভ্যালু, এরকম ডিগ্রিধারী লোকের কোনো ভ্যালু নাই। ওরা কাগজে কলমে একটা, ওটা একটা মানে বাইন্ডিং এর ভিতরে থাকে। পৃথিবীর ইতিহাসে দেখবেন যে ডক্টরেট ডিগ্রি কোনো কাজে লাগে না। ডক্টরেট ডিগ্রি করে কার? নজরুল কি পাশ করছে দেখেন। কিন্তু আল্লাহ তাকে যে মেধা দিছে, ওনার যেই জীবনী জীবনী লিখে গেছে কবিতা, ওগুলো তার বই পুস্তক দেখা শিখে নাই। আল্লাহ ওনাকে মেধা দিছে, ওই মেধা থেকে বের হয়েছে। এখন ডক্টরেট করে নজরুল কি পাস? আমরা সবাই জানি 8 পাস। তো আপনি একটা ধরেন গার্মেন্টসের একজন ইঞ্জিনিয়ার, একটা ইঞ্জিনিয়ার গার্মেন্টস সেক্টর বলেন বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আপনার বুয়েটে পড়াশোনা করে যেই সার্টিফিকেট ধারণা করছে, সে কিন্তু ওই যে একদম ছোটবেলা থেকে হুন্ডা হুন্ডা শিখছে, হুন্ডা থেকে গাড়ি শিখছে, গাড়ি থেকে বাসের ইঞ্জিনিয়ার হয়েছে। ওর কাছে ওই বুয়েটের ইঞ্জিনিয়ারের কোনো ভ্যালু নাই, বুয়েটের সার্টিফিকেটের ইঞ্জিনিয়ারের কোনো ভ্যালু নাই। বুঝেন কথাগুলো কিন্তু এই বিষয়বস্তু আমার এই জায়গায় যে আমার যে অ্যানালিস্ট করি, এটা বাজারের রিয়েলিটি থেকে। তো ওরা তো সার্টিফিকেটধারী, ওদের সার্টিফিকেটধারী হইতেও পারে, নাও হইতে পারে। ওই যে আবহাওয়া অভিযোগের মতন, আজকে মেঘ হইতেও পারে, আবার নাও হইতে পারে। আজকে বৃষ্টি হইতে পারে, বলে যে আজকে বৃষ্টি হইব কিন্তু হয় না। আবার বলে যে কালকে রোদ উঠবে কিন্তু হয় বৃষ্টি। আর আমার এটা হচ্ছে প্রতিদিন যা মার্কেট বলে, যে কথা বলে, সেই জিনিসটা আপনাদেরকে সামনে উপস্থাপন করি। আরডি ফুড নিয়ে বেশ কয়েকদিন যাবত বলতেছে যে এখান থেকে, ওই যে কালকে এক ভাই বলছে আর কত ধৈর্য ধরবো। আরডি ফুড কিনছে 20 টাকা 50 পয়সা করে, নামছে 19 টাকা 60 পয়সায়, বলে আর কত ধৈর্য ধরবো। তো এই যদি হয় ধৈর্যের লেভেল,
তা আমি যে তাল্লু সেই 2021 সালে কিনছি, কয়েকবার কিনছি, 22 সালে বেচা কিনা করছি, আপ এন্ড ডাউন করছি, আটকা পড়ছি, তাতে কি হয়েছে? এই যদি হয় ধৈর্য লেভেল, তা এখন যে শেয়ারটা আপে চলে যাচ্ছে, আমি যে এভারেজ করে আমার প্রাইসিং নিয়ে আসছি 60 টাকার করে, আমার কি প্রফিট নাই এখন? ধৈর্যের লেভেল লাগবে। এখানে ব্যবসা করা যদি এতই সহজ হতো, তাহলে মানুষ রাতারাতি বড় হতো। এই মানে 2 কোটি 5 কোটি লস করে আমার কাছে আসতো না, 5 7 10 কোটি টাকা লস করে আসতো না। আমার একটাই প্রতিবাদ্য, একটাই কথা, অল্প রুজি অল্প পুঁজি, অধিক খুশি। পুঁজি অল্প, রুজি অল্প, খুশি অধিক। এইভাবে অল্প অল্প করে ছোট ছোট বালকরা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আমি ওই জায়গা থেকে কাজ করি, এবং আমি আপনাদের জন্য ওই জায়গাতে নিয়ে আসি যে যেন আপনারা কোনোভাবে ওই যে ম্যানুপুলেটেডের জায়গায় গিয়া খালি তখন ওই যে ইয়ার গান যেন না গান, ওই যে কালকেও ইয়ে বলছে হায়দার আলীর ভাইয়ের যে আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারছি পায়, এই গানটা যেন আপনাকে গাইতে না হয়। তো এখন দেখেন পেনিনসুলা, ও ফাইন, এই যে দীপু ভাই সেই রকম কাজ করছেন। পেনিনসুলা বেচছে 19 টাকা 50 পয়সা, কিনছে আজকে 18 টাকা 30 পয়সা। এইটাকে বলে ট্রেডার, এইটাকে বলে বলে বিজনেস, মানে এই যে শিখা, এই যে শিখছে উনি, উনি যে কাজটা করছে দেখেন, মার্চে 1950-এ, 1950-এ মার্চে, আজকে আবার জায়গা মতন আসছে, উনি সাপোর্ট টাপোর্ট হিসাব মিলায় দেখছে যে না এর নিচে আর নামবে না, আজকে উনি দাম করে কিনে ফেলছে ইয়েতে 18 টাকা 30 পয়সায়, 18 টাকার 30 পয়সা কিনছে। এবার কিন্তু দেখেন আবার এখান থেকে প্রফিট পাবে। এটা ক্রমান্বয়ে, এটা ক্রমান্বয়ে আপ এন্ড ডাউন করতে করতে এই শেয়ারটা চলে যাবে। এটা এই যে ধরেন তার ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করবে, এটা আসবে বিতে, তো বিতে আইসা এটা চলে যাবে 25 টাকা 26 টাকা, এবং এটা এটা হচ্ছে উদীয়মান, উদীয়মান শেয়ার, এগুলো সামনের দিকে আস্তে আস্তে যাবে, এটা যাবে সামনের দিকে। তো যেগুলো সামনের দিকে যাওয়ার সেগুলোই আপনাদেরকে ফলো আপ করাই, আর যেগুলো নিম্ন গতি, নিম্ন গতির দিকে সেই শেয়ারগুলো থেকে আপনাদেরকে সবসময় সতর্ক করি। এই যে ফারুক ভাই চলে আসছে। তো ওই সব দিকে মাথা দিয়েন না। আমি দেখি অনেক বাইরে দেখি, এদিকেও মুখ দেয় ওই যে হাসি আসে এতে, এবারে চারিদিকে ছটফট করে, ছটফট করে, মানে স্থিরতা নাই, অস্থিরতা। তো এটা ঠিক করেছেন, আমারও দিলের চোট বুঝে না কোনালায়। তো একটু বিনোদন না থাকলে তো হয় না। তো এই ওই যে আহমেদ রাজু ভাই ফাইসা হয়ে গেছে স্টিলে, কত কত স্টকে ফাইসা গেছে। তো ফাইসা গেছে কেন? ওই যে এটা তো নামতে নামতে এই জায়গা নামছে, এইবার মনে হয় উঠবে। এই দেখেন আরেকটা টেকনিক্যালি বিষয় বলি, এটা যারা এক্সপার্ট আছে তারা ছাড়া কেউ পারবে না, এটা তারা ছাড়া কেউ কেউ পারবে না। কোনটা? এআইএল আজকে 2টা হল দিছে না? কালকে হল দিলে কততে আসে? 30 টাকা আসে, তাই না? আগামীকালকে হল দিলে কত কততে আসবে? 30 টাকা আসবে না? 33 টাকা থেকে 30 টাকা, বা কততে আসবে দেখি, 33 টাকা 30 পয়সা। তো এখান থেকে 3 টাকা 30 পয়সা নামলে কত হয়? 30 টাকা 30 পয়সা। এবার আপনার প্রিভিয়াস হিস্টোরি একটা দেখেন। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এটা কেউ করবেন না, এই কাজ করবেন না, এটা জাস্ট আপনাদের শিখা বোঝানোর জন্য বলতেছি। আগামীকালকে, আগামীকালকে যারা যারা খুবই খুবই এক্সপার্ট, যারা, এটা আপনারা সাধারণ বিনিয়োগকারী যারা বুঝেন না, অ্যানালাইসিস বুঝেন না, বা এই প্যাটার্ন বুঝেন না, তারা এই কাজ করবেন না। এটা আগামীকালকে কি হবে এআইএল এর বলি, আগামীকালকে 30 টাকা মানে বামে হল্ড করে এই শেয়ারটা আবার বাউন্স করাবে। এখানে 3 দিনের যেই শেয়ারগুলো বামে হল্ড করে, 3টা দিন বামে হল্ড করার পরে 3 দিনের দিন যারা কিনে, থার্ড ডেতে তারা 5% 7% 8% বা 10% একটা গেম পায় থার্ড ডেতে। এটা আবার কি করতে হয়? ধরেন আপনি কালকে এআইএলটা কিনলেন, আগামী কালকে মঙ্গলবার, বুধবার বৃহস্পতিবারের টানের সাথে আপনাকে বেরিয়ে যেতে হবে। এটা হচ্ছে রিট্রেসড ফ্রম
বাউন্স ব্যাক, মানে এটা বাউন্স ব্যাক না, এটা হচ্ছে রিট্রেস্ট। এটা করে ওরা উপরে আবার সেল দিয়ে দিবে। এইটা এআইএল বিচাচারি এই ধরনের ঘটনা আগামীকালকে করবে। তো এটা কিন্তু সবার জন্য না, এটা শুধু এক্সপার্ট যারা, এক্সপার্ট ছাড়া এটা কেউ করতে পারবে না। বিচাচারি আর এই এআই টানা 3 দিন বামে হল্ট না, এই 3 দিনের হল্টে মানে আগামীকালকে বামে হল্ট দিয়ে দেখবেন যে এই শেয়ারটা ব্যাক বাউন্স ব্যাক করছে এইগুলা। কিন্তু এর মানে এই না যে সে আবারও উপরের দিকে যাবে না, উপরে যাবে না। এটা জাস্ট 3 দিনের পরে বাউন্স ব্যাক করে থার্ড ডেতে একটা আরেকটা ডেলিভারি দিবে উপরে উঠা, দেখা গেছে এটা যেমন এটা আসবে কততে, 35 টাকার ঘরে আসবে, ঠিক আছে। এখন আপনি প্রিভিয়াস হিস্ট্রি মিলিয়ে দেখেন, এটা 35 টাকার ঘরে একটা সাপোর্ট আছে। এগুলা একদম পরীক্ষিত জিনিস, পরীক্ষিত জিনিস। 35 টাকার ঘরেও না, আরো একটু উপরে থেকে হয়তো এটা ইয়ে হইতে পারে, হয়তো 36 টাকা বা ওই জায়গায় নিয়েই এখান থেকে আবার ব্যাক করাবে। ব্যাক করা 3 দিনের মাথায় এখানে আরেকটা ডেলিভারি দিবে, দিয়ে আবার নিচের নামাবে। এগুলো হচ্ছে যারা এক্সপার্ট, যেটা করছিল আনোয়ার গ্যালভানাইজিং এর সময়। তখন তো অনেকে মানে 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 বলে আপনার জন্য কিনতে পারে না, হান্না তান্না। কিন্তু যখন 3 দিনের মাথায় অনেকে কিনতে পারে না, পরের দিন কিনছে, পরের দিন কিনছে, ম্যাচিউর ডেটে গিয়া বাসটা খাইছে। হ্যাঁ, এখানে গভীর সমুদ্র, গভীর সমুদ্র। এই দেখেন, আমি যার কারণে পুরা বাজার নিয়ে আলোচনা করি না আমার ভাই। যেগুলা পজিটিভ, যেগুলা ভালো, আপনাদের বেনিফিট হবে, আপনারা মানে বেনিফিশিয়ারি হবেন। আমি সারাদিন যদি পুরা বাজারের স্টক অ্যানালাইসিস করি, তাহলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই এতে। আপনিও বলবেন যে ভাই আপনি তো বলছেন এটাই, আপনার স্টকটার যেটার অবস্থান সেটা বলছি, ওই দিনের হিসাবটা, ঠিক আছে। তো এখানে আপনারা বাজারে, সারা বাজারের মধ্যেই আমি আলোচনা করে কোনো লাভ হবে না। আর আপ- আপনারা অনেকে আছেন এইখানেও দেখেন, আবার আরেকজনের অ্যানালাইসিস দেখেন, ওই যে যারা টেকনিক্যালি হিসাব কিতাব করে, হয় কি জানেন, আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে রাসেল ভাই বললো একরকম, আর অমুক জায়গায় গেলাম, অমুক জায়গায় গেল, অমুকে বললো একরকম, দুইটার সাথে মিলাইতে পারি না। রাসেল ভাই কইলো তাল্লুর কথা, ওরা বলতেছে তাল্লু একটা বাজে শেয়ার, তাল্লু একটা এই শেয়ার ওই শেয়ার। এখন আপনি তো দ্বিধাদ্বন্দ্বে পড়ছে। শুনেন, দুই নৌকা পাড়া দিলে যা হয়, যারা বিভিন্ন জায়গায় ঘুরেন তাদের এই অবস্থা হয়। তো অ্যাসালম কট, ওই কট সাইহাম কট কট, এটাও কট, কট খায়া কট। তো এখন এই যে যারা আপনারা অধিকাংশ জায়গা, অধিক জায়গায় দৌড়াদৌড়ি করেন, আপনাদের তখন হয় কি, আপনারা ইনডিসিশনে ভোগেন, ইনডিসিশন ভোগেন। উঠছি এক নৌকায়, নৌকার মাঝি যেটা বলছে ওই দিকে আমরা চলবো। আর আপনি এই নৌকা থেকে গিয়ে আরেক নৌকা উঠলেন, আরেক নৌকা গিয়ে আরেক নৌকা উঠলেন, একটাতে গিয়ে ধুম করে ডুবে মরে যাবেন। এই বাজার হয়েছে, এই বাজার গভীর সমুদ্র। এখানে ইনস্ট্যান্ট ডিসিশন, ভালো স্টক চয়েস করা, বটম সাইড চিনা, অনেক কিছু বিষয় আছে। এখন টেকনিক্যাল অ্যানালাইসিস এক একজনে এক একভাবে দিবে, কিন্তু ম্যাক্সিমাম টেকনিক্যাল অ্যানালাইসিসের যে হিসাবটা, এটাতে আপনার আমার সাথে কারো সাথে মিল পাবেন না। কেননা আমি মার্কেটের রিয়েলিটি নিয়ে কথা বলি, আমি মার্কেটের রিয়েলিটি নিয়ে কথা বলি। অনেকটা দেখছি যে অমুকের একটা ভিডিও শুরু হয়েছে, ওনারাও এক ইয়েতে দেখায় ওনাদের স্টক, ইন্ডিভিজুয়ালি সবারই পার্সোনালি পার্সোনালি হিসাব আছে। তো কে কোন ধান্দায় ঘুরে এইটা তো বলা মুশকিল ভাই। কে কোন ধান্দায় ঘুরে, কে কোন ফিডিং এ ঘুরে, কে কোন ইয়ে, এই বাজারে আপনাদেরকে সবসময় বলি যে এই বাজারে, হ্যাঁ এটাই। তো এই বাজারে এমন একটা জায়গা, এক একজন এক এক জায়গায় গিয়ে এক এক রকম ভাবে বিভিন্ন কৌশলে, কলা কৌশলে। এখন তো একটা সিস্টেম বাইরে হয়েছে যে ওরা ইয়ে করে, রিলস ছাড়ে, রিলস ছাড়ে। এবং এগুলা শুধু রিলস না, অ্যাড পর্যন্ত দেওয়া হয়, জানেন। এই যে আপনি ধরেন কোন একটা ভিডিও দেখতেছেন, ওই ভিডিওর ভিতরে এই যে একটা অ্যাড চলে আসে, আমি 1 বছর আগে এই শেয়ারটার কথা এইরকম বলেছিলাম, আজকে দেখুন এই শেয়ারটা এরকম আছে, আপনারা আমার গ্রুপে যোগ দেন। এটা অ্যাড পর্যন্ত দিচ্ছে বিভিন্ন ভিডিওর ভিতরে ভিতরে, বিভিন্ন ভিতরে ভিডিওর ভিতরে ভিতরে অ্যাড পর্যন্ত দেওয়া হচ্ছে, অ্যাড পর্যন্ত দেওয়া হচ্ছে। সুতরাং এইগুলার থেকে আপনারা যতদিন পর্যন্ত সতর্ক না হবেন, আপনারা কখনোই ওই বাজারে টিকতে পারবেন না। চারিদিকে ছুটাছুটি করবেন, দেখবেন যে আপনি বিপদে পড়ে গেছেন। মনস্পুলটা নিয়ে কথা বলি, মনস্পুলের আজকে কতটুকু কি হলো। আপনি কংক্রিট জায়গায় ঢুকলে আপনাকে কিছুদিনের মধ্যে হলো একটা বেনিফিট দিবে। তো
এই যে দীপু দীপু ভাইয়ের কাছে যে স্টকগুলো, এগুলো সব উদীয়মান শেয়ার, এগুলোতে একটা শেয়ারও বাজে শেয়ার নাই। দেখেন এই যে আইপিডিসি, ইসলামী ফাইন্যান্স, পেনিনসুলা, একমিপিএল, এইগুলোই আপনার শুধুমাত্র সাপোর্ট জোন সাপ্লাই জোন বুঝে বুঝে কিনুন। দেখেন পেনিনসুলা কতবার প্রফিট দিল, ধাপে 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 কতবার প্রফিট দিছে, দিছে না? 10টা স্টকের পিছনে দৌড়ায় তো লাভ নাই। আপনি হাতে গোনা দুই চারটা থাকুক, একবার উপরে গেলে সেল দিবেন, আবার নিচে আসলে কিনবেন, আবার নিচে থেকে উপরে গেলে সেল দিবেন, মিলায় 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 ইয়ে করবেন। মিলবে না ফারুক ভাই, আমার অ্যানালাইসিসের সাথে কারোর সাথে মিলবে না, কেননা আমার হিসাবটা হচ্ছে কংক্রিট হিসাব। কারণ আমারটা কোনো অ্যানালাইসিস, আমারটা হচ্ছে মার্কেটের আয়না, রিয়েলিটি। আমার স্টকের পুরো বিশ্লেষণটা হচ্ছে মার্কেটের রিয়েলিটি, সেখান থেকে আমি কথা বলি, কাজ করি। জুলাই আগস্ট মাসে দেখেন ইন্ট্রাকো বলেন, আহ, এই যে সালভো কেমিক্যাল বলেন, কেডিএস, আপতাবটো, এসপিসিএল, এই সিনো বাংলা, তারপরে ইয়েটা পপুলার লাইফ, সিরিয়ালে সিরিয়ালে প্রতি 3 দিন 4 দিন অন্তর অন্তর, মানে যে স্টকটা আনছি সামনে সেই স্টকটা গেইনার, যে স্টকটা আনছি সে। তো ইদানিং যেগুলো আনতেছে সেগুলো সেই একই জিনিস হচ্ছে না, একই জিনিস হচ্ছে, একই জিনিস হচ্ছে। হ্যাঁ, ওইগুলা বেশিরভাগ অ্যানালিসিস যেটা হচ্ছে, যেখানে সেলের জায়গা ওইখানে বাই করতে বলে। তার মানে কি, একদম স্পষ্ট বোঝা যায়। এক ব্যক্তি তো মোটামুটি যে ইয়েটা করছে, এই এটাকে কি বলে, ওই এক ব্যক্তিত্ব খুব বড় মাপের একজনে, উনি যখন এই চার্ট শো করে, চার্ট ইয়ে করে, ওই দিনই এটা দেখা গেছে একটা শেয়ার উঠতেছে উঠতেছে, সে এমন একটা জায়গায় গেছে, বলতে যখনই চার্ট পাবলিশ করে এরপর থেকে শেয়ার পড়া শুরু করে। এরকমও আমরা দেখি মার্কেটে। তো এইভাবে মানুষকে বিভিন্নভাবে ইয়ে করা। হ্যাঁ, এইটা করে। এটা করতো। দেখেন না, আমার এই জায়গায় আমি যখন এই কাজ করতেছি, আমার এই আমার ইয়ের ছবি নিয়ে তারা আমার এই ফেসবুকের ছবি নিয়ে পোস্ট দিয়ে বলে এই লোকে মানে বাটপারি সেই বলে বিভিন্ন ভাবে আমাকে কত রকমের চেষ্টা করছে এখান থেকে ইয়ে করার জন্য। ধরা মানে আনক্লিন ব্যাম্বো খাইতেছে ওরা, আনক্লিন ব্যাম্বো। তো এখন আমি যখন, মানে আমার সাথে কোনোভাবে পায়রা না উঠতে পারে, আমার ছবি দিয়ে পোস্ট দিচ্ছে, ছবি দিয়ে পোস্ট করে ওই শালা গালি খাইছে। একটা কমেন্ট পাইলাম না যে তার পক্ষে কেউ কথা বলতে। তো তুমি আমার নামে বদনাম করছো আমার ছবি পোস্ট দিয়া, একদম এরম না লাল কালি দিয়া আমার ছবির মধ্যে মানে আইকা এই ধরনের দিয়া উল্টা নিচে বেজ্জুতি হইলো। বেজ্জুতি কি আসলে, ওদের ইজ্জত থাকলে না বেজ্জুতি হবে মানুষ, আপনি বেজ্জুতি তারাই করবেন যার ইজ্জত আছে। তো যার ইজ্জত নাই, ল্যাংকা ঘোমটা দিলে লাভ কি, ল্যাংটার আবার ঘোমটা যেটা বলা হয়। তো এগুলা আমি, বাজারে আমাকে আমার বিরুদ্ধে লাগবে, আমার অনেক চেষ্টা করবে, কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আরেকটা বিষয় বলি, আমাদের দেশে তো এই এই মার্কেটের বিষয় কিছুই ইয়ে হয় না। এই যারা প্রথম বাংলাদেশে এই টেকনিক্যাল অ্যানালাইসিসের চার্ট আনছিল, তারা কি করছে, তাদেরকে কি করছে জানেন? এই সরকারের মাধ্যমে পুলিশ দিয়ে তাদেরকে দৌড়াইছে, এই এগুলা কি আনছে, এগুলা মানুষের ধোকাবাজি দেয়, এই করে শান করে তান করে, এগুলা নিয়ে অনেক দৌড়ানি খাইছে যারা করছে। কিন্তু আজকে এইটাই গ্রহণযোগ্যতা হয়েছে। এই যে আমি যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করি, এটা কিন্তু বাংলাদেশের একদম এই ডিএসসির রুল অনুযায়ী আমি পোর্টফোলিও ম্যানেজমেন্ট করি, জানেন? ডিএসসিতে রুল আছে, ডিএসসিতে পোর্টফোলিও ম্যানেজ, যেমন দেখাচ্ছে মিউচুয়াল ফান্ড আছে না, মিউচুয়াল ফান্ডের কাজ কি? কিন্তু দেখেন আমাদের দেশে কি যে কথা বলবো আমি, এত নীতি নৈতিকতা হারানো মানুষ, এত নীতি নৈতিকতা হারানো মানুষ, মানুষের মানে মিউচুয়াল ফান্ড করে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, তারা সবাই বিদেশে এখন হাজার হাজার কোটি টাকা মিউচুয়াল ফান্ডের নামে টাকা লুটপাট করে নিয়ে গেছে। অথচ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটা সিস্টেম হচ্ছে, বিনিয়োগের সিস্টেম মাধ্যম হচ্ছে মিউচুয়াল ফান্ড। যে মিউচুয়াল ফান্ড মার্কেটে ব্যবসা করে প্রফিট করে, সে প্রফিটের থেকে লভ্যাংশ যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে, যেটা আমি করছি, যেটা এই যেটা পার্সোনাল বিজনেস, যে এটাকে বলে পোর্টফোলিও ম্যানেজমেন্ট।
এটাকে বলে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট ওয়ার্ল্ড স্বীকৃতি। অনেকে বলে, অনেক কথা বলে যে এ পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে, এ এই 2 নাম্বারই করে, এই করে। ভাই, আপনাকে 100 টাকা কামাই করে দেওয়ার পরে আপনি আমাকে 20 টাকা দিচ্ছেন, তাই না? আপনি বছরকে বছর লস দিচ্ছেন, আর আমি আপনার পুঁজি ব্যবহার করে আপনাকে 100 টাকা ইনকাম করে ওইখান থেকে আমি 20 টাকা নিচ্ছি। এটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সিস্টেম, এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃতি। এখন এটাকে অনেকে বলে ধান্দাবাজ, এটাকে অনেকে বলে এই সেই, আমার টাকা দিয়ে আমি ব্যবসা করেন না, করছেন না, করে করে তো বছরের বছর মানে পুঁজি হারাইছেন, তো হারাইছেন, পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়েছেন, হয়েছেন না? এই ভ্রান্ত ধারণা, এই অশিক্ষার জায়গা থেকে, ব্রেনলেস চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। আলোচনা তো 30 মিনিট না, আমি চাই 15 মিনিট করতে, কিন্তু বিশ্লেষণ আমি যেভাবে আপনাদেরকে বুঝায় বলি, এবং আলোচনাটা শুনতে হবে, আলোচনাটা বুঝতে হবে। আপনি যদি মার্কেটে বিজনেস করতে চান, আর যদি না বলেন যে আমি আইটেম খুঁজতে আছি, তাহলে আপনার 10 মিনিটের কাজ, 5 মিনিটের কাজ, যারা ওইভাবে শিখে ওদের হচ্ছে কাজ। ওরা যারা 5 মিনিট 10 মিনিট আসবে, সালভো কেমিক্যালাতে হবে, এখানে বাই করবেন, ওইখানে সেল করবেন, বাস। তো আপনি কি করছেন, আগাও বুঝলেন না, মাথাও বুঝলেন না, পরের দিন ইয়ে করছেন। ঠিক, সেন্টু ভাই, ঠিক কথা বলছেন। তো এইখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃতি। আপনি হিস্ট্রি পড়ে দেখেন সারা পৃথিবীতে কিভাবে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে, এবং যারা ওই মাধ্যমে করে তারাও গেইনার সবচেয়ে বেশি হয়। তো আমার কথা হচ্ছে যে এইখানে যদি আমরা বিনিয়োগকারীরা যদি একটা জিনিস শিখতে পারি, একটা জিনিস কংক্রিট জায়গায় ইনভলভমেন্ট হইতে পারি, তখন আপনাকে হারানোর মতন, আপনাকে আহ, এখান থেকে ক্ষতি করার মতন কখনো কেউ কিছু করতে পারবে না। কেউ কিছু করতে পারবে না, আপনার অন্তত পুঁজিটা সেফ থাকবে। আমরা কেডিএস এর বোনাস খাইছি, কেডিএস থেকে প্রফিট করছি, গেইন, ট্যাক্স গেইন, ক্যাপিটাল গেইন করছি, কিছু শেয়ার উপরে আটকা হয়েছে, সেগুলো আবার অ্যাভারেজ করে নিচে আনছি, ওইখান থেকেও আবার সেইটা থেকেও প্রফিট করছি। তাহলে সিস্টেম যদি জানা থাকে আপনাকে, তো একটা স্টক থেকে তো অনেক কিছু করা যায়, 2টা স্টক থেকে করা যায়। পোর্টফোলিওতে যদি বাণিজ্য মেলা বানায় ফেলান, পোর্টফোলিওতে যদি আপনার চায়নার সব প্রোডাক্ট ঢুকায় ফেলান, আপনি যাবেন কোথায়? আপনি কয়টা অ্যাভারেজ করবেন, কয়টা ইয়ে করবেন? আপনার মাথা পাগল করে ফেলবে। সিস্টেমে অন্তত একটা দুইটা তিনটার ভিতরে থাকেন, ঘুরে ঘুরে আপনাকে এইগুলোতেই প্রফিট দিবে। আবার এই যে সিজন শেষ, আরেকটা আরেকটা সেক্টরের আবার একটা দুইটা তিনটা ধরেন, এইগুলা শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম, তিনটা হিসাবে আপনি বিজনেস করেন, আপনাকে প্রফিট দিতে বাধ্য। তাল্লু তো কালকে তো তাল্লু নিয়ে কথা বললাম যে তাল্লুর 8 টাকার ঘরে একটা সেল যাবে, এটা রিটেস্ট হবে, এটা 60 টাকা 20 30 পয়সা 40 পয়সার দিকে আসবে। আসার পরে ওয়ালাইকুম আসসালাম, এই যে রাফায়েত ভাই অনেক দিন পরে আসছে। আপনারও পাই না, ওই কবিতা পড়াও হয় না। তো তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেখেন, এই যে একটা সাপোর্ট নিয়ে, সাপোর্ট ইয়ে করে, এখানে আমার রিকোয়ারমেন্ট আছে, আমার বিগ প্ল্যান আছে, আমার অনেক কিছু সিস্টেম আছে। এইগুলোর ভিতরে যারা আছেন, এই যে 35 জন আছেন, আজ প্রতি সপ্তাহে 2 4 5 জন 10 জন আসছেনই, এবং পুঁজি মিনিমাম 20 লাখ নিয়ে আসতে হবে, এবং আমার হাউজে অ্যাকাউন্ট করতে হবে, বাই সেল আমার হাতে হবে, প্রফিটের অংশ কোড আপনার থাকবে, সব কিছু আপনার থাকবে। এখান থেকে বাই সেলের, সেল করার পরে প্রফিট যেটা আসবে সেটা লভ্যাংশের 20% আমাকে দিতে হয়। এটা আরএসআই, কামরুল ভাই, আরএসআই তো 70, আরএসআই 90ও যেতে পারে, আবার আরএসআই 58 থেকেও ব্যাক করতে পারে। আরএসআই যে এই যে দেখেন একটা জিনিস, টেকনিক্যাল অ্যানালাইসিসরা কি বলে, টেকনিক্যাল অ্যানালাইসিসরা বলে যে আরএসআই 60-এ উঠলে তোমরা বাই দিবা, 70 80 85 এদিক থেকে হবে। আর আমি বলি আরএসআই 30-এ আইবো, বাই দিয়া বৈশা থাকো, এটা এক সময় আরএসআই 70 80 90 যাবে। তার দুইটা তো দুই জিনিস, দুইটা তো দুই জিনিস, দুটো এক জিনিসটা। আমার পোর্টফোলিও ম্যানেজমেন্টে আমার রিকোয়ারমেন্ট যে ফুলফিল করে আসতে পারবে, তা ওনারাই আমার সাথে ইনভলভ হচ্ছে, এটাই হবে। ঠিক আছে? তো দুইটা হিসাব আছে, একটা হচ্ছে যে আপনাকে টেকনিক্যাল শিখায়, আরএসআই 60 গেছে এবার কিনো। কিন্তু দেখেন অনেক স্টক আরএসআই
55 যাইতে না যেতে পারে কেন? মূল জায়গা হচ্ছে সাপোর্ট অ্যান্ড সাপ্লাই। মূল জায়গা হচ্ছে সাপোর্ট অ্যান্ড সাপ্লাই। সাপ্লাইতে গেলে আপনার আরএসআই কত আছে এটা দেখবে না। যেমন দেখেন এই যে বিএনআইসিএল এর কথা বলি, বিএনআইসিএলটা এনআইসিএল দুইটা তিনটা সিস্টেম আছে। লো পেইড আপের সময় কিছু পরিবর্তন হয়, ইন্ডিভিজুয়াল দুই একটা স্টকের বেলায় কিছু পরিবর্তন হয়। যেমন তাল্লুর ব্যাপারে আমি কংক্রিটলি ভাবে বলছি যে তাল্লু এবার ডিফারেন্ট কেস হবে। সাধারণত তাল্লুর ব্যাপারটা আমি যখন আনছিলাম আপনাদের সামনে, যে বলছিলাম যে 6 টাকা 90 পয়সা একটা সাপ্লাই জোন আছে, মনে আছে তো আপনাদের? এটা তো একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি। দেখেন এই যে এই জায়গাটার কথা, এই যে এই জায়গাটার কথা বলছি, কত 6.30 থেকে 6.70-80 পর্যন্ত সাপ্লাই আছে। তো বলছিলাম যে এইটা এইখানে থেকে যদি রিটেস্ট করে করে আবার যদি উপরে যায় তাহলে 60 টাকার উপরে ক্লোজ দিলেই আরো উপরে চলে যাবে। ঠিক একই কাজ করছে সে 3-4 বার। এটাও আবার বলছি যে গত গত কয়েকবার এখানে এসে রিটেস্ট করে নিচে 5 টাকা চলে আসছে, কিন্তু এইবার যখন 5 টাকা থেকে প্যাটার্ন তৈরি হয়েছে আপনাদেরকে আমি বলছি যে এইবার সে 60 টাকার উপরে যাবে এবং ক্লোজ রাখবে এবং নেক্সট ডেস্টিনেশন 10 টাকা। বাট এখন যে একটানা তো আর 10 টাকা যাবে না, এইখানে একটা রিট্রেস্ট হয়েছে কোথায় প্রিভিয়াস হিস্ট্রি থেকে আপনাদেরকে দেখাইছি যে 8 টাকা থেকে 8 টাকা 10-20 পয়সা পর্যন্ত একটা সাপ্লাই আছে। গতকালকে বলছি, গতকালকে আমি এই কথাটা বলেছি যে আগামীকালকে এটা একটা রিটেস্ট হবে, হয়েছে। বলছে 8 টাকা 8 টাকা 10-20 পয়সা ট্রেড করে নিচে আসবে। ঠিক আজকে 8 টাকা সকালে একটা ট্রেড করে কত পর্যন্ত আসলো আজকে? আজকে লোয়েস্ট প্রাইস হচ্ছে 60 টাকা 40 পয়সা। হ্যাঁ, তো এখন এই 60 টাকা 40 পয়সা থেকে লোয়ার হয়েছে, ক্লোজ দিছে উপরে। তো এখন একটা রিটেস্ট এখানে অন্তত 2-4-5 দিন এখানে ঘুরবে। ঘুরলে কতটুকু আসতে পারে কতটুকু নামতে পারে সেটা আপনাদেরকে দেখানোর বিষয়। সেটা হচ্ছে এই শেয়ার এখন 60 টাকার নিচে আর নামবে না, এতটুকু কংক্রিট জায়গা। এবার 60 টাকা 10 থেকেও ঘুরতে পারে, 60 টাকা 20 থেকেও ঘুরতে পারে, 60 টাকা 30 থেকেও ঘুরতে পারে, আবার এই 60 টাকা 40-এর মধ্যেও ঘুরতে পারে। কেন? এইটা আবার আপনাদেরকে আরেকটা শেয়ার দিয়ে বুঝাই। আহ, এটা ক্রিস্টালের মধ্যে এই জিনিসটা হচ্ছে 5 দিন ট্রেড করে ইয়ে করছে। এখন তাল্লুটা কি একটু স্লো থাকবে, একটা কারণ, যেটা মেইন কারণটা হচ্ছে যে আরএসআইটা 82। তো আরএসআইটা যদি 82 জায়গা থেকে কারেকশন দিয়ে যদি আরএসআইটা 60 বা 58 বা 65 এই লেভেল থেকে আসে, তাহলে দেখবেন যে আবার এই শেয়ারটা নেক্সট রাউন্ডে 10 টাকা, যেটা এই প্যানিনসুলার কথা বলি, প্যানিনসুলাটাও সেম একই প্যাটার্নে ধীরে 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 আস্তে 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 ধাপে 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 20 টাকা পর্যন্ত গেলে কত, আপনি যদি বটমটা ধরেন হিসাব করে দেখেন, এই 10 টাকা 90 পয়সা বা 10 টাকা 11 টাকা, 11 টাকা থেকে 20 টাকা গেছে। তো একদম ফুল 95% গেইন দিছে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তো এখন আবার এই যে রিটেস্ট করতেছে এখানে হয়তো বা সর্বোচ্চ যেটা আজকে নামছে 8 টাকা 10 পয়সা পর্যন্ত, 20 পয়সা পর্যন্ত হিট করছে। এখানে একদিন 2 দিন কিছুদিন স্লো থাকবে, থেকে এটা আবার যাবে 24-25 টাকার দিকে, আবার যাবে। তাল্লুটা যেভাবে বলছি সেইভাবে। আচ্ছা, বারাকা পাওয়ার নিয়ে বলছেন, বারাকা পাওয়ার অনেকে বলে যে আপনি অনেকের ধারণা বা অনেকের ইয়া যে ওই স্টকগুলো নিয়ে পড়ে। ভাই, যেগুলো বাজারের রিলেটেড, যেগুলো বাজারে আপনাদেরকে ভবিষ্যৎ দিবে, পয়সা দিবে, লাভ দিবে, আমি তো সেগুলো নিয়ে আলোচনা করব। হিজিবিজি নিয়ে তো আলোচনা, ওই যে তিতলি ভাইয়া কঙ্কা ভাইয়ার যে একটা নাটক ছিল না, বলে এগুলা কি কয় হিজিবিজি। তা আবার ধরেন ওই আমার সামনে আনছে আহ, সিপাল, তা আমি সিপাল থেকে কই এটা হিজিবিজি। আরেকজনে বলে ভাই খান ব্রাদার্স এটা হিজিবিজি। তা আরেকজনে বলে যে ভাই এআইএল এটা বেশি বেশি হিজিবিজি। তো আরেকজনে বলে যে বিচাসারি এটা মানে হিজিবিজি। বুঝাইতে পারছি? তো মাইন্ড কাছে ফাইসা গেলে ওই জিনিস দেখে লাভ আছে, যেটা আপনারা পয়সা দিবে, যেটা আপনাকে লাভ দিবে সেটা দেখেন। আপনারা বারাকা পাওয়ার কিনেন না। বারাকা পাওয়ার কালকে থেকে রান করবে, যান বলে দিলাম, কালকে হল্ট দিতেও পারে বারাকা পাওয়ার। দেখেন কেন বলছি, এটা কি আমার মুখের কথা না, এটা এটা হিস্টোগ্রামের বার বলতেছে। এটা আগামীকালকে এই সেম তাল্লুর মতন কাহিনী হবে। কিনেন না ভাই, আমার তো মানে সব আমার স্টকগুলো আমি নিয়ে চলতেছি। এখন আপনাদের জন্য আমি আরেকটা উপস্থাপন করলাম, লন
ওই কালকে আমি বিএনআইসিএল এর কথা বলছি, দেখেন 45 টাকা বলছি, এখন 50 টাকা। বারাকা পাওয়ার আগামীকালকে দেখেন কিভাবে হিট করে। আজ রবিবার, হ্যাঁ। আজ রবিবার। তো হিজিবিজি হিজিবিজি শেয়ার দেখে তো মাথা নষ্ট করে লাভ নাই। ঠিক আছে। তো ইসলামী ব্যাংক মোটামুটি ভালো একটা রেঞ্জ করে এখন রিটেস্ট করবে, রিটেস্ট করে ব্যাংকগুলা সবগুলা রিটেস্ট করবে, তবে বেশি একটা ঘোরাফেরা করবে না। যেগুলো সাপ্লাই জোনে যাবে কোনো কথা নাই, বেচো। এরপরে সাপ্লাই জোন পার করে আমার তো ঘোরাফেরা আরো অনেক কিছু আসবে। গত শনিবার শুক্রবার শনিবার যে আপনাদেরকে ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্সের যা যা দিয়ে দিছি, এগুলা এই মাসের ভিতরে প্রফিটের জায়গায় চলে যাব। ঠিক আছে। তো বারাকা পাওয়ার অলরেডি তার কালেকশন বলেন কারেকশন বলেন যা কিছু আছে কমপ্লিট। এবার বারাকা পাওয়ার কালকে হয়তো বা হল্ট হইতে পারে। কালকে যদি বারাকা পাওয়ার হল দেখেন, অবিশ্বাসের কিছু হবে না, অবাক হওয়ার কিছু হবে না। কেননা তার আমরা 5 টাকা থেকে আলোচনা করছি, 7 টাকা 80 পয়সা গেছে, সেখান থেকে রিটেস্ট দিছে। এবার বারাকা পাওয়ার আগামীকালকে আপ হবে। ব্যাংক স্লো হয়েছে। এখন ইন্স্যুরেন্সগুলো রানিং চলবে আপ টু ফেব্রুয়ারি। আপ টু ফেব্রুয়ারি এই ইন্স্যুরেন্সের আপ অ্যান্ড ডাউন চলতে থাকবে। ও গুড, এমডি কামাল। বারাকা পাওয়ার আগামীকালকে হল্ট দেখলে অবাক হওয়ার কিছু নেই। বারাকা পাওয়ার হল্ট হইতে পারে আগামীকালকে। না, আমি কাউকে জোর করে কিনাও না, বেচাও না, বেচতেও বলি না, কিনতেও বলি না। আমি আলোচনার মধ্যে ছাড়া আর কোনো কিছুর মধ্যে আমি নাই। কেননা এই বাজারে হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, এই যাবতের অনেক কিছু ডাক্তার আমিন ভাই হিজিবিজি হিজিবিজি। তো এরকম যত ক্ষতি হয়েছে আপনাদের, এই শুধুমাত্র ভাই এটা কিনেন, ভাই ওইটা কিনেন, এই করেন সেই করেন, কইতে কইতে তো বাস এমন জায়গায় আপনারা আজকে পৌঁছাইছেন। এবং এই বাজারকে ঠিক এই আমি যে দায়িত্ব পালন করি, এই দায়িত্ব পালন করার কথা কার? ডিএসসির, বিএসসিসির, সরকারের। করবে? জীবনও করবে না। ওরা হচ্ছে লুটেরা, ধান্দাবাজ। মানে পাবলিকরে কিভাবে, জনগণকে কিভাবে রক্ত চুষে খাবে সেই ধান্দায় আছে তারা। এই কাজ ওই রোড শোর নামে, শিক্ষার নামে বিভিন্ন জায়গায় যাব, মানে আকর্ষণ করেন যে আপনারা পুঁজি নিয়ে আসেন, আপনাকে পুঁজি লয়ে আমরা বিদেশে ভাগি। এই হচ্ছে আমাদের দেশের মানুষের নৈতিক চরিত্র, অনৈতিক চরিত্র। এবং আমরা কিছু গোবর গণেশ মানুষ আছি, আমাদের ঘিলুলেস কিছু মানুষ আছি, ওই দাসত্ব হইতে হইতে ওদের চামচাগিরি করতে করতে আমরা জীবন দিয়া ফেলাই। এই যে পুঁজিবাজার বদমাইশ পরিষদ, মানে পুঁজিবাজার ঐক্য পরিষদ যেটা আছে, এটা আমি নাম দিচ্ছি পুঁজিবাজার বদমাইশ পরিষদ। কয়দিন পরে পরে গেমলারা নাটক করে, নাটক করে বলে যে তোরা নাম 2-4-5 লাখ টাকা দিয়ে দে, যা আন্দোলন কর। আন্দোলন করে, এই আমার মার্জিনে খায়া ফেলাইছে। তুই বেটা শালা তোরে কইছে কে মার্জিন কিনতে? তোর জুতা দিয়ে পিটান দরকার, আগে তুই মার্জিন নিয়ে গেলে। তুই মার্জিন নিয়ে বাস খাইছিস, তুই এখানে যে আন্দোলন করছ তোর ইয়ে করতে। পুঁজি বাজারের প্রত্যেকটা হাউসে লেখা আছে এখানে কেনা বেচা নিজের দায়িত্ব, অনেক অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা এখানে। তো তুমি বুঝিয়ে শুনে তুমি মানে মার্জিন নিছো, বাস খাইছো, আবার গিয়ে আন্দোলন করো, ফাজিল কোথাকার। এরপরে যা ম্যানুপুলেশন করো, রিড করো, এই করো সেই করো। বাজার ভালো হবে কোথেকে? কারণ বাজারে তো শিক্ষার জায়গা নাই। আর এই যে মিউচুয়াল ফান্ডগুলো আমাদের দেশে সবচেয়ে হারামির বাচ্চারা মানুষকে মিউচুয়াল ফান্ডের মধ্যে বিনিয়োগ করায় টাকা পয়সা নিয়ে তারা বিদেশে পগার পার। একটা মিউচুয়াল ফান্ডের কোনো ইনভেস্টমেন্ট এখানে এই মার্কেটে নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশের পুঁজি বাজারে কোনো মিউচুয়াল ফান্ডের এখানে কোনো কিচ্ছু নাই। ওরা কি করে, এই ফান্ডটারে নিয়ে ওই এফডিআর কথা বলে কোনোভাবে বিদেশ পাচার করে। যা দেখেন মিউচুয়াল ফান্ডের কিচ্ছু নাই। যেরকম ব্যাংকগুলারে দেউলিয়া করছে, মিউচুয়াল ফান্ডগুলারে দেউলিয়া করছে। ফাইন্যান্স লুটের জায়গা যদি থাকে এই দেশে, আদাব। এই যে অনুপ কুমার দা নতুন করে আমার কাছে অ্যাকাউন্ট খুলছে, ফান্ড দিচ্ছে, আজকে কিনছি বিসমিল্লা করে। ইনশাল্লাহ ইনশাল্লাহ বরকত আসবেই, ইনশাল্লাহ বরকত আসবেই। তো আমরা আমাদের জায়গায় দেখেন, আমরা ওই সময় আমরা অনেকে বলছেন ভাই আন্দোলনে নামেন, এই করেন, কি লাভ হবে ভাই আন্দোলন করে? আপনি যদি শিক্ষার জায়গা থাকেন, এই যে পিকনিকের আয়োজনটা কেন করছি, যে আমরা আমাদের একটা সুসংগঠিত জায়গা আসব, আমরা আমাদের জায়গা থেকে ঠিক থাকবো, আমরা একসময় এই বাজারকে আমরা লিড দিব। সবগুলা কাজে হয়েছে আপনাদেরকে আমাদেরকে ম্যানুপুলেট করা, ধোকা দেওয়া, টাকা পয়সা লুটপাট করা। এই কাজ ছাড়া তাদের আর কিছু না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আপনাদের পাশে দাঁড়ানো পর্যন্ত, এই পর্যন্ত যারা
অন্তত আমাকে ফলো করে আমাকে যে স্টকগুলো আপনাদের সব সময় আমি একটা প্রপার গাইডের জায়গায় এনে তারপরে আপনাদেরকে ইনশাল্লাহ দাঁড়া করাইছি, সেখান থেকে আপনারা আদাব দাদা এনেছি। মনস্পুল নিয়ে আমি আরেকটু বলি যে মনস্পুলটা রেডি ফর এখানে ঘটনা হয়েছে, আহ, 2 দিন ব্যাংকের কারণে যে ইয়েটা হয়েছে এইটা একটু আরেকটু সময় নিয়ে আসবে, আরেকটু সময় নিয়ে আসবে আসবে এবং এটা আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে যাবে। এই যে মিউচুয়াল ফান্ডগুলো আপনার এই মনস্পুলটা একটা সময় দেখবেন এটা বড় একটা প্লে রোল করবে বাজারে একটু সময়। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখি সেই সাথে বিডি অটোকারটা দেখি। বিডি অটোকারটা এখন কি পজিশনে আছে, যদি আমার কখনো ফান্ড, এটা আরেকটু বিষয় আছে, একটু সময় আছে, ফান্ডটা একটু অন্য সাইড থেকে যদি কিছু প্রফিট টফিট নিয়ে আসি এবং আমার যদি বাটের মধ্যে পড়ে বা অবস্থান বুঝে নেই তখন হয়তো বা এন্ট্রি দেবো বা পজিশনে আসলে তো আমি আপনাদেরকে দেখাবো, পরেটা আপনারা আপনাদের ইয়ে করবেন। ক্যাপিটেক, এই মিউচুয়াল ফান্ডগুলোর যে কাজ হচ্ছে মার্কেটকে সাপোর্ট দেওয়া, মার্কেট থেকে বেনিফিট করা, এখান থেকে ইয়ে করা, কিন্তু সবগুলা সারা বদমাইশ। আমি হয়তো হয়তো আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, সুস্থ রাখে, আমি একটা ইউনিট গঠন করব ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, চেষ্টা করবো এটা মিউচুয়াল ফান্ড, ওই মিউচুয়াল ফান্ডের মধ্যে আমার যে জায়গা থেকে আমি বাজারকে একটা মানে একটা গঠনমূলকভাবে একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই লক্ষ্যমাত্রা নিয়ে আমি কাজ করে করে যাচ্ছি, ভিতরে ভিতরে আমার অনেক বিগ প্ল্যান নিয়ে আমি আগাচ্ছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আপনারা যারা আছেন আপনাদেরকে সাথে নিয়েই থাকবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই লক্ষ্যে আমি যাওয়ার জন্য আমার সেই টার্গেট এইমস নিয়ে আমি কাজ করে যাচ্ছি। তো ক্যাপিটেকটার কথা বলি, এই ক্যাপিটেকের গল্প আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার এক ভাই রংপুরের ভাই, গ্রোথ ফান্ড এটাই তো না ক্যাপিটেক, গ্রোথ ফান্ডটাই তো। এই ক্যাপিটেক গ্রোথ ফান্ডটা শাহজাহান ভাই আমার, এই রংপুরের শাহজাহান ভাই, উনি প্রিন্সিপাল মানুষ। তো উনি আমার হাউজেও আসছিলেন, আমাকে একবেলা খাওয়াই গেছিলেন উনি। তো আমি ওনাকে বলছিলাম যে ইয়ে করেন, এই যে এই দিন যেদিন 8 টাকা আহ, এই দিনটাতে, এটা হচ্ছে অক্টোবরের 23 তারিখের ঘটনা। আমি 22 তারিখে ওনাকে আমি বললাম যে এটা আহ, 9 টাকা 20 পয়সা ইয়ে করেন। ও বিবিএল না, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসতেছে এই কথা, এটাই গ্রোথ ফান্ডও কথা বলি। কিন্তু ওনার নির্বুদ্ধিতার কারণে উনি সেল করতে পারেন না, সেখান থেকে নামতে নামতে কোথায় নামছে দেখেন, 6 টাকা 50 পয়সা নামছে, এখন 60 টাকা চলে। আচ্ছা, ক্যাপিটেক ডিবি ইয়েটা না, বিবিএল সিএপি, ওই যে 11 টাকা যেটা ছিল ওইটা নাকি এটা, নাকি এটা, না এটা ডাউন ট্রেন্ডে আসছে, এটা নামবে। গ্রোথ ফান্ড বিল এটা নামবে, এটা নেমে যাবে। আরেকটা আছে 11 টাকার ঘরে যেটা, ওটার কি অবস্থা, ডিবিএল, ওইটার চেয়ে এটা এটা পজিশন ভালো। এই গ্রোথ ফান্ড ডিবিবিএল যেটা, এটা ভালো। আপনার এই এমআইবিবিএল এটা নামবে আর ক্যাপিটেকটা, গ্রোথ ফান্ডটা দেখি কি অবস্থা। গ্রোথ ফান্ডটার একটু পজিশন আছে ভালো, এটা একটু উঠতে পারে, এটা উঠলেও 60 টাকা 50 পয়সা পর্যন্ত যেতে পারে, এটা 60 টাকা 50 পয়সা এটা। এ- আপনার যেটা বলছেন ওটা ডাউন ট্রেন্ডে আছে। আচ্ছা, দেশ গার্মেন্টস, ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার যে লক্ষ্যমাত্রা, আমি আপনাদেরকে নিয়ে আপনাদের সহযোগিতা এবং আপনাদেরকে একটা অবস্থানে দাঁড়া করানোর জন্য এই যে পজিশন করছি, এই যে আমি পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট থেকে আমার একটা আহ, এই একটা ফান্ড, মিউচুয়াল ফান্ড, এটা ওই ওই বাটপারি টাইপের না, এটা আমার আন্ডারে যারা এই বাজারের একদম ফুল ফান্ডটা বাজারে বিনিয়োগের মাধ্যমে একটা জায়গা আমি ভাই বিশ্বাস করেন, একদম মানে অন্তর থেকে একটা কথা বলি আপনাদেরকে, একদম অন্তর থেকে, বেশি না, একদম অনেস্টলি, দেশের ভালোবাসা, দেশকে চিন্তা ভাবনা করে, দেশের ভবিষ্যৎ চিন্তা করে, পুঁজিবাজারের চিন্তা করে, আপনার অন্তত 5-7টা মিউচুয়াল ফান্ড যদি প্লে রোল করে,
এখানে সকলে উপকৃত হবে, সকলে উপকৃত হবে। অন্তত 2 থেকে 5 কোটি লোকের বিনিয়োগের একটা মানে রুজি রুটির একটা জায়গা হচ্ছে পুঁজিবাজার। আর শুয়োরের বাচ্চারা, কুত্তার বাচ্চারা এই দেশটারে লুটপাট করে খাইছে এখনো পর্যন্ত, সেই একই চক্র আবার ক্ষমতায় আসবে, আবার লুটপাট করবে। এই ধান্দায় প্রকৃত রিয়েল বাজারকে কাউকে শিখাচ্ছে না, কাউকে দেখাচ্ছে না, কাউকে বোঝাচ্ছে না। তাদের টার্গেট হচ্ছে জনগণের লুটপাট করে খাওয়া, জনগণের রক্ত চুষে খাওয়া। আর যখনই এইসব সত্য কথা, সঠিক কথা বলি, যখনই আমি এই ন্যায্যতার কথা বলি, তখনই একদল ওই ঘিলুলেস দলকানা দাসত্বের গোলাম, ওরা এসে বলে তুই বেটা জামাত, তুই বেটা আওয়ামী লীগ, তুই বেটা বিএনপি। এই অসভ্য ইতর জাতির ভিতরে ভাই সূরা কোরআনের স্পষ্ট কথা, কোরআনের আল্লাহ তাআলা বলছে, আল্লাহর কথা কি মিথ্যা হইতে পারে? আল্লাহ বলছে যে জাতি, জাতির কথা বলছে, যা একটা গোত্র জাতির কথা বলছে, তোমরা অতি অত্যাচারিত হইও না। তোমরা যদি অতি অত্যাচারিত হও তাহলে তোমাদের জন্য অত্যাচারী শাসক নিয়োগ দেওয়া হবে। তা আমরা দেখেন তো আমাদের এই পর্যন্ত যত শাসক আসছে, তত শাসক অত্যাচারী, জুলুমবাজ, লুটপাটকারী, খুনি। কেন? আমরা জাতিগতভাবে আমরা অত্যাচারী জাতি, আমরা লুটপাটকারী জাতি, আমরা চাটুকার জাতি, আমরা দাসত্বের জাতি। যার কারণে যার কারণে আজকে আমাদের এই পরিণতি। আমি যখনই উচিত কথা বলবো, কেউ যদি একটা উচিত কথা বলে, তখনই বলে সে হচ্ছে ওই বাটপার, ওই জামাত করে, বিএনপি করে, আই করে, সেই করে। এই যে আমরা কতটা নিকৃষ্ট জাতি হইলে আমরা ন্যায়ের পক্ষে কথা বলতে গেলেই ওই ইয়ের ট্যাগ লাগানো হয়। ইভেন আপনি একটা ভালো কাজ করতে গেলে 10টা এসে আপনার ঠ্যাং ধরে নামাবো, কিভাবে নামানো যায়, কিভাবে নামানো যায় সেই চিন্তা করতেছে। তো এই যে আমাদের ওসমান হাদি উদীয়মান একটা, এই 100 বছরে আর একটা ওসমান হাদি পাওয়া যাবে? এই ছেলেটা যে বাংলাদেশ নিয়ে একটা স্বপ্নের মানে একটা উন্নয়নের বাংলাদেশ এবং একটা গঠনমূলক বাংলাদেশ চাইছে, আজকে তাকে কেন হত্যা করছে জানেন? কারা করছে জানেন? এটা স্পষ্টই বোঝা যায়। ক্রিমিনাল চক্র যারা এই দেশকে লুটপাট করে, এই দেশের চাঁদাবাজি, এই ধান্দাবাজি, লুটপাটকারী, পেশি শক্তি দেখাতে চায়, এরাই এই হাদির মতো সন্তানদেরকে হত্যা করতেছে। তো এই দেশের মধ্যে আগাতে, এবং এই হাদির জন্য যদি আমরা প্রতিবাদ করি, একদল আছে এ জামাত, এটা এই যে ট্যাগ লাগানো থাকে। তো কতটা অসভ্য জাতি হইলে আমরা আমরা এই কাজগুলো করি। আজকের পুঁজিবাজার, আজকে এই পুঁজিবাজারে এই এই দুর্দশা কেন? এই পুঁজিবাজারের এই দুর্দশার কারণটাই হচ্ছে এই লুটপাটকারীরা কখনো আপনাদেরকে রিয়েল জিনিস দেখাবে না, ভালো জিনিস দেখাবে না, ভালো জিনিস কখনো দেখাবে না। কেন? ওরা যদি আপনাদেরকে, আমি যে জিনিসটা দেখাই, ও এই আমার কারণে তো তাদেরও তো এখন ধান্দা পানি বন্ধ হয়ে গেছে, তাদেরও তো লুটপাটকারীর অবস্থা খারাপ হয়ে গেছে। আপনারা কিছু কিছু ট্রেডের হিসাব বা এই যে বড় বড় গেমলারদের যদি কোনো হিসাব বুঝেন, দেখেন, জানেন ইন্ডিভিজুয়াল তারা কি কাজ করে, আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। এই যে ধরেন বিছাসারি, বা আমি মানে এক্সাম্পল দিয়ে বলি, এআইএল, এই যে যে টানা বামে হল দিয়ে মারতেছে, আপনারা কি মনে করেন যারা মারতেছে তাদের লস হয়েছে? মানে গেমলাররা যারা এগুলো ফালাইতেছে তাদের লস হয়েছে? মোটেও না। এই গেমলাররা যারা এআইএল বামে হল্ড করে মারতেছে, এই শেয়ার এআইএল যদি তাদের 10 টাকা আনে তাও লস নেয়, জানেন? এই ধারণা আপনাদের আছে? নাই। কেন? ওদের কাছে এইসব শেয়ার, মানে এগুলা ওই যে ডিভিডেন্ড, মানে যখন প্লেসমেন্টে আনছে ওই টাইমেও, এই যে আমার আরেক ভাই আসছে, মিরাজ ভাই, আর্মি পার্সন, তো এইখানে এই যে এই এআইএল গেমলাররা যখন কোনো শেয়ার বামে হল্ড করতে থাকে, আপনার আমার লস হচ্ছে, কিন্তু তাদের কোনো গায়ে চায় না, বিন্দু পরিমাণ তাদের ক্ষতি হচ্ছে না। এই জিনিস জানেন কেন? এইসব প্রত্যেকটা গেমলারের কাছে যেসব শেয়ার আছে, যারা প্লে করে বাজারের, বাজারকে যারা উঠায় নামায়, বাজারের হর্তাকর্তা, এদের কাছে শেয়ার আছে 5 টাকা কিনাও আছে এআইএল। কিভাবে? ডিভিডেন্ড খাইতে 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 ওদের নিচে থাকে। আবার এই শেয়ার 100 টাকা গেল, ওদের মানে হাজার হাজার কোটি টাকা লুটপাট মানে আপনাকে খাওয়াই দিয়ে নিয়ে যায়। কত গভীরতা আছে, কত ডেপথ, মার্কেটের ডেপথের 10%, মানে 2%ও আপনারা জানেন না, 2%।
এই বাজারের ডেপথের সম্পর্কে আপনাদের 2% ধারণা নাই। আমি যা কিছু দেখাচ্ছি একদম এত কিছু আপনি তো ভাবতেছেন অনেক কিছু শিখাইছি না, এটা তো একটা পার্ট, এটা তো বাজারের বাইসেল টিকে থাকার একটা পার্ট। আরো কত গভীরতা আছে আপনারা কল্পনা করতে পারবেন না, এই বাজারের আরো কত গভীরতা আছে আপনারা কল্পনা করতে পারবেন না। তো এনভয় টেক্সটাইল, আপনাদেরকে প্রতিদিন লাইভে আপনাদের সবসময় একটা কথা বলি, আমি যে কথাগুলো বলি গুরুত্বপূর্ণ কথাগুলো খেয়াল করবেন, যে স্টকের চেয়ে শিক্ষার জায়গাটাতে আপনারা মানে মনোনিবেশটা করেন বেশি, তখনই আপনি যখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা যারা শুরু থেকে বা পরবর্তীতেও যারা বুঝতে বুঝতে আসছেন, তারা কিন্তু বেশ ইয়ে করছেন, ভালো অবস্থানে আসছেন, একটা কংক্রিট জায়গা আসছেন। এখন আপনারা অন্তত পক্ষে ক্ষতির জায়গা থেকে একটু বেঁচে আসতে পারতেছেন। আপনি ওয়াহিদ বিন আলী ভাই, আপনি ডিএসএসএল থেকে এখন, এটা আরো আগে ভাই আলোচনা করি যখন আপনার তো, আমি ইন্ডিভিজুয়াল কি বলতে পারি আপনি এটা করেন আপনি এটা করেন করতে পারি না। তাল্লু 5 টাকার ঘরে আপনি ডিএসএসএলটা মেরে তাল্লুতে কিনলে আপনার কি অবস্থাটা হয়তো চিন্তা করে দেখেন। আলোচনা আনছি তাল্লুর মধ্যে একই জায়গায় কেন জটলার মতন পড়ে থাকবেন। আপনাদেরকে আমি ইসলামী ফাইন্যান্স যখন 6 টাকার করে বলছি, তখন আপনি চিন্তা করতেন যে দূরও আমার দরকার কি ডিএসএসএল নিয়ে এত এত টাইমটা ইয়ে করে। আমি ডিএসএসএল মারলাম, ইসলামী ফাইন্যান্স নিয়ে নিলাম, 6 টাকার করে রাসেল ভাই বলছে আমি এখানে ঢুকি দেখি অন্তত কিছু হয় কি না। যদি হয় তাহলে তো আমার লসটা রিকভারি হলো, আমি আবার কিছু প্রফিটও নিতে পারলাম। আপনাদের নিজেরকে নিজের একটা ডিসিশনে আনতে হবে যে রাসেল ভাই, যেমন কালকে আমি বিএনআইসিএল এর কথা বলছি, কত 45 টাকার করে। যারা বুদ্ধিমানের কাজ তারা ঠিকই কাজ করে ফেলেছে, যারা বুদ্ধিমান তারা ঠিকই কাজ করে ফেলেছে। বিএনএসএল 45 টাকার ঘরে আমি যখন বললাম দাম করে কিনে ফেলছে। এখন দেখেন লাভে আছে না লসে আছে। 46-এ কিনছে যারা তারাও লাভে, 47-এ যারা কিনছে তারাও লাভে। ঠিক আছে, একই জিনিস নিয়ে পড়ে থাকলে তো আপনি প্রতিদিন পেইন পেইন কেন নেবেন? বাজার তো আপনাকে, আমি তো আপনাদেরকে স্পষ্ট জায়গায় স্পষ্ট ভালো ভালো জায়গা, গত কয়েকদিন থেকে আমি বলছি যে যখন 21 টাকা 22 টাকা চলে আইসিআইসিএলটা, আইসিআইসিএলটা নেন, দেখতে পারেন, নেন তো বলবো না, দেখতে পারেন, এটা তো ভালো জায়গা আছে, ভালো অবস্থানে আছে, এখান থেকে রাইট ভাই। এই যে খুব মূল্যবান একটা এমডি আতিক ভাই, আমাকে আমার সাথে পার্সোনালি যারা বিজনেসে আসছে, কারো 50 লাখ 20 লাখ 30 লাখ করে নিয়ে আসছেন যারা, এক একজনে 1 কোটি 1.5 কোটি টাকা হারাইছে, 3.5 কোটি টাকা হারায় আমার কাছে আসছে। তাহলে আমি তো ভাই ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমার তো অত বেশি পুঁজি নাই, কিন্তু এক একজনের 3.5 4 কোটি টাকা পুঁজি নিয়ে আমার মানে হারায়া মানে লোকসান দিয়ে আমার কাছে আসছে, যে একটা ভরসার জায়গা, কতটা বিশ্বাসের জায়গা, মানে মানে আস্থা অর্জনের পরে আমার কাছে আসছে, বুঝতে পারছেন? একদিন দুই দিনে তো আমাকে অবজার্ভ করছে, আমাকে দেখছে, বুঝছে, জানছে, এবং যারা বুদ্ধিমান মানুষ চিন্তা ভাবনা করছে যে না এখানে গেলে কিছু, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আজ অবধি পর্যন্ত সবাই ভালো আছে। কোনোটা শর্ট টাইমে আসছে, কোনোটা লং টাইমে আসছে, কোনোটা মিড টাইমে আসছে আসছে। ক্ষতির জায়গাতে আমার পা রাখার কোনো জায়গাই নাই। এই যে আইসিআইসিএল তো এখন তো এটার আরো উপরে যাবে, এটার তো এখনো শেষ হয় নাই প্লে। এই কতদিন থেকে আপনারা অনেকে বলছেন কি যে আরে রাসেল ভাই আইসিআইসিএল বলছে আজকে 2 মাস যাবত এটা নড়ে না চড়ে না, দূর বাল কি দিছে এই সেই হানতান, অনেকের ভিতরে এই প্রশ্নটা জাগছে না? অবশ্যই জাগছে। কিন্তু আপনার দেখেন কি সুন্দরভাবে ধীরে ধীরে, এই যে ধরেন 22 টাকার ঘরে গত কয়দিন আগে ছিল, 3 দিন আগে ওইটা 22 টাকার ঘরে ছিল, তাই না? তো 3 দিনের আগেও যারা কিনছে তারাও তো এখন 10% গেনে আছে, 2%, 5%, 7% গেনে আছে, আছে না? আপনাকে যদি আমি একটা জায়গা ভালো জায়গায় দেখাই, সেখানে এমন না যে আমি আজকে কিনছি কালকে বাড়ছে। ওই যে একজনে কালকে কমেন্ট করছে, শালার আরডি কিনছি, এটা আর কত সহ্য করব। আরডি ফুড কিনছে 20 টাকা 50 পয়সা, কিন্তু অথচ আমরা 19 টাকা থেকে বলে আসছি, লাভও নিছি, লাভ নিয়ে আবারও ঢুকছি। তো আরডি ফুডের কথা যখন বললাম, ওপেন দেখেন, আমি কিনলেও আপনাদের ওপেন বা আমি কিনলে আমার টাকা কি কেউ নিতে পারবে, বা ডিএসসির বাবার ক্ষমতা আছে আমারকে ইয়ে করার, ফালায় দেওয়ার বা ইয়ে করার?
অনেকে বলে ভাই এই গেমলারের কথা এটা গোপনে রাখবেন, কারোর আসছে বলবেন না, এটা 150 টাকা যাবে, এটা 200 টাকা যাবে, এটা সিক্রেট ব্যাপার, এই আইটেমটা খুব সিক্রেট। আরে ভাই কিসের সিক্রেট মিক্রেট? বাজার কি সিক্রেট মিক্রেটের খেলা খেলে নাকি? বাজার বাজারের খেলা খেলে। কিসের সিক্রেট আবার কিসের গোপনীয়তা? এ ভাই হোয়াটসঅ্যাপে ঢুকেন, আমাদের গোপনীয়তা আছে, এ আছে। হ্যাঁ ইন্ডিভিজুয়াল কিছু গোপনীয়তা আছে বা কিছু টেকনিক আছে, আমার বাইসেলের কিছু টেকনিক আছে, এটা আমার পার্সোনাল। ভাই আমি সব মেধা দিলেও আমার মাথা তো কেউ নিতে পারবে না। ওই যে হাদি যে বলছে যে তোমরা আমার শরীরের সব অঙ্গ কেটে নাও কিন্তু আমার মস্তিষ্কটা নিও না, কারণ এই মস্তিষ্ক নিতে গেলে এই জাতি নত হয়ে যাবে, এই জাতি আর দাঁড়া দাঁড়া হইতে পারবে না। হাদির কথার যে গভীরতা কেউ চিন্তা করছেন যে হাদি কি কথাটা বলে গেছে, যে আমার মাথাটা নিও না তোমরা, আমার মাথা তোমরা নিও না, তোমরা আমার শরীরের সর্বাঙ্গ কেটে নাও। তা আমার যা কিছু দিব সব কিছু উজাড় করে দিল, আমার মাথা কেউ নিতে পারবে? এটা কেউ নিতে পারবে না। রাইট। রাইট বলছেন আলমগীর ভাই। আজকে কি খেলা আবার আশিক ভাই কই? আজকে আশিক ভাইরে নিয়ে হাসতে হাসতে শেষ। আশিক ভাই আমারে কয় ভাই আপনি আইটেম যেমন পেনিনসুলা 15 টাকা 50 পয়সায় চলে, আমি কই ভাই কালকে কিনেন না পারলে, পার্সোনালি একটা খুব ইয়ে তো এই আশিক ভাইয়ের সাথে তো এই মানে স্টক নিয়ে এক মানে খুব তুমুল ফাইটিং হওয়ার পরে গিয়ে এখন আমার কাছে নষ্ট শিক্ষার হয়ে গেছে ভাই না, আপনি ছাড়া আর এটা সম্ভব না। আরে কি বলি পেনিনসুলা, দেখেন ওনারে আরো আগে 15 টাকার ঘরে আমি বললাম যে কালকে পেনিনসুলা ঘরে, কো ভাই আমি তো কিনতে পারি না কেন? আমি বসাই 15 টাকা, 15 টাকা 60 পয়সা, সে যায় 15.70, আমি বসাই 15 টাকা 70 পয়সা, এ যায় 15 টাকা 80 পয়সায়। এই করতে করতে আর কিনতে পারি না। এই আপনার লাইভের কয়েকটা স্টক কিনতে গিয়ে আমি কিনতে পারি নাই। তা আমি কয় পারেন নাই না? কয় হ্যাঁ পারি নাই। আমি কই ফান্ড আছে? কয় আছে। কয় কত? 2 লাখ টাকা আছে। কই আরডি ফুড কিনবেন? আগে জিজ্ঞাসা কিনবো কিনা, কারণ ওনার এখতিয়ার, আমি তো ওনাকে কিনাইতে জোর করে কিনাবো না। বলে আপনি কইছেন কিনবো, বলেন কি করতে হবো? আমি কি আপনি তো কিনতে পারেন না, আপনারা কিনাইতেছি কেমনে কিনবো? কয় ক্লোজ হয়েছে কত? কয় 19 টাকা 90 পয়সা। তা আপনি সকালবেলা ঠিক 10টার সময় আপনি ওই 2 লাখ টাকার কোয়ান্টিটি হিসাব করে 20 টাকা 10 পয়সা হিসাব করে বসার, দেখেন দেয় কিনা, কিনতে পারেন কিনা। আজকে কাম করছে এটাই সকালবেলা 10 টাকা 20 টাকা 10 পয়সা বসাইছে, পাইছে, পায়া কয় রাসেল ভাই আপনি তো মানুষ না। আমি কই কি কজিন? আমি কই শুনেন এখানে বাইসেলের বহু হিসাব আছে, বহুত এত সহজ বিষয় না। তো এই সিরাজুল ইসলাম ভাই আপনি কখন ঢুকছেন? আরডি নিয়ে পুরা মানে পুরা লাইভের অর্ধেক নিয়ে আলোচনা করছে, আরডি আপনি আইসেন এই কথা। তো ঠিক আজকে আরডি উনি কিনা আবার কইতেছে, আমার ওই যে ইয়ের মধ্যে বলতেছে, কয় ফোন দিয়ে কইতেছে ভাই পাইছি তো। শুনেন, ইনভেস্ট করতেছেন এখানে, ব্যবসা শিখেন, ব্যবসা শিখে আপনি ব্যবসা করেন। আর হাওয়ার উপরে ইয়ে হয়, আপনি একটা সিস্টেমে আসেন নাহলে আপনি শিখেন, হয় সিস্টেমে আসেন না শিখেন, দুইটাই করেন, যেটা করেন। এই যে বিএনআইসিএল নিতে পারেন নাই, সমস্যা নাই, নর্দার্ন ইন্স্যুরেন্স নিতে পারছেন, এটা গুড। নর্দার্ন ইন্স্যুরেন্সটাও একটা ভালো ইয়ে করবে। দেখেন আরডি ফুডটা ওনার কিনছে, বেশ ঝাক্কা ঝুরি করে এখানে বেশ ফাইটিং করে সে 20 টাকা 90 পয়সা পর্যন্ত চলে গেছে। এবার সে আস্তে আস্তে তার গন্তব্যের দিকে যাবে। ঠিক আছে। তারপরে দেখেন এই কোনটা কিনছে, নর্দার্ন। এটা নর্দার্ন আমি কালকেও আলোচনা করেছি, এটা একটু জট মার্কার শেয়ার, জট মার্কার বুঝেন, এটা জাং শেয়ার বলা হয়। কিন্তু এই জাং শেয়ারের একটা বৈশিষ্ট্য হচ্ছে সারা বছর নড়াচড়া করে না, ইয়ে করে না, মানে এই সারা বছর একটা ইয়েতে থাকে। ভাই একটা শেয়ার যদি কেউ যদি সারা বছর কালেকশন করার পরে, রাইট, এমডি কামাল ভাই এটা ঠিক বলছেন। ইনশাল্লাহ এটা এবং মানে আল্লাহ রসুলের হাদিস কোরআন অনুপাতে এবং ওনার মৃত্যুটা শাহাদাতি মৃত্যু, এটা একদম স্পষ্টই বোঝা যায় কোরআন হাদিসের মোতাবেকে। এবার সেটা একমাত্র আল্লাহই ভালো জানে যে তার মৃত্যুটা আল্লাহ কিভাবে কবুল করেছেন, কিভাবে নেবেন। তবে আমরা দোয়া করি এবং তার কার্যক্রম এবং তার যে মানুষের ভালোবাসা এবং তার যে দুনিয়া এবং আখেরাতের যে চিন্তা ভাবনা নিয়ে সে কাজ করে গেছে, তাকে আল্লাহ জান্নাত নসিব করুক, এটা আমরা দোয়া করি। কারণ
কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা একমাত্র এখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক মানুষ সারা জীবন পাপ করার পরেও কোনো একটা পুণ্যের কারণে আল্লাহ বেহেশতে জান্নাত দিয়ে ফেলতে পারে। সুতরাং আমরা যারা দেশে আমরা যারা এই কিছু গিলুলেস মানুষ আছে, এই তুই জাহান্নামী তুই জাহান্নামী তুই জাহান্নামী, ওই যে ওয়াজের মধ্যেও বলে, ওয়াজের মধ্যেও বলে এর এ তো যে বলতেছে না অ্যাকচুয়ালি তার কর্মকাণ্ডে বলে যে সে জাহান্নামী। আপনি আমি কারো বলার ক্ষমতা নাই যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। আমরা দোয়া করতে পারি আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, জান্নাত করুক, কিন্তু কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে একমাত্র আমার সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ বলতে পারবে না। গায়েবের মালিক যিনি, একমাত্র গায়েবের মালিক ছাড়া কেউ বলতে পারবে না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। আর আমাদের দেশের হুজুররা তো ডেলি লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষের জাহান্নামে পাঠায় দেয়। এই তো এইখানে দুর্নীতির আখড়াখানা আপনি, তারপরে আমাদেরকে তো ফাইট দিতে হবে, আমাদেরকে অবশ্যই এই দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে। লড়তে লড়তে এক সময় দেখবেন যে দুর্নীতির নির্মূল হবে। এখন আমরা যতক্ষণ জাতি আমরা মানে যতক্ষণ পর্যন্ত আমাদের জাতিগতভাবে আমরা ঠিক না হব, শিক্ষায় সার্টিফিকেট অর্জন করে কোনো লাভ নাই, ডক্টরেট ডিগ্রি অর্জন করে কোনো লাভ নাই। আরে ভাই, ডক্টরেট ডিগ্রি কার ডিগ্রি অর্জন করে সে? ডক্টরেট কার হয়? নজরুলের, ওই 8 পাস নজরুলের বই পড়ে ডক্টরেট হয়। আপনার পৃথিবীতে যত মানুষ বিখ্যাত হয়েছে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখেন কিচ্ছু না। বই, গাদা গাদা বই পড়ে আপনি একটা মানে একটা আবদ্ধ ঘরে বন্দি হওয়া ছাড়া আর কিছু নাই। তো শেষবেলা এই আলোচনার শেষবেলা শেষ প্রান্তে আসছি। ইন্স্যুরেন্স সেক্টর এখন একটু রিটেস্ট হবে, নামবে আবার উঠবে, নামবে আবার উঠবে, এটা এইটুকুই হবে, এছাড়া আর বেশি কিছু হবে না। কিন্তু এদিক থেকে সামনের দিকে এই জানুয়ারি টু ফেব্রুয়ারি, বাট যেখানে বিগ জোন আছে, বিগ সাপ্লাই জোন আছে, ছোটোখাটো সাপ্লাই এগুলোতে কোনো এফেক্ট পড়বে না, কিন্তু বড় সাপ্লাইতে গিয়ে এগুলা ধাক্কা খাবে। তো বড় সাপ্লাইতে যেগুলো যাবে, যেমন আপনার বিএনআইসিএল 56-57-তে একটা বড়, 56 থেকে 58 পর্যন্ত একটা সাপ্লাই আছে, 56 থেকে 58 পর্যন্ত আপনি নিরাপদ। তারপর নর্দার্ন ইন্স্যুরেন্সটা যেটা আসছে দেখেন, আজকে নর্দার্ন ইন্স্যুরেন্স যিনি নিচ্ছেন বেশ ভালো কাজ করছেন, কারণ এটা এটা এখনো বটমে পড়ে আছে। তো এই যে সাপ্লাইগুলো, এটা এই যে 30-32 টাকার যে সাপ্লাই, এটা আপনাকে এমন একটা মানে এফেক্ট পড়বে না। এইটার ফাইনাল ডেস্টিনেশন হবে, আমি যদি বলি, এটা ফাইনাল ডেস্টিনেশনটা হবে 36-37 টাকার দিকে, নর্দার্ন ইন্স্যুরেন্সটা। ঠিক আছে। বারাকা পাওয়ার বলছি, বারাকা পাওয়ার আগামীকালকে হল দেখলেও আপনার মানে আহ, এই অবাক হওয়ার কিছু নয়। বারাকা পাওয়ার ফুল ফুল রানের জন্য প্রস্তুত, বারাকা পাওয়ার ফুল রানের জন্য প্রস্তুত। আচ্ছা, সান লাইফ ইন্স্যুরেন্স, সান লাইফ লাইফ সেক্টরের মধ্যে ভাই 2-3টা লাইফ ছাড়া বাকি সব মানে ড্যাম, মানে কিচ্ছু নাই, খায়া ফেলাইছে সব। সান লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে আমি জানি, এটা এটা মানে অস্তিত্বহীন একটা কোম্পানি। সান লাইফ ইন্স্যুরেন্স আছে, আরো বহু ইন্স্যুরেন্স, এগুলা লাইফ সেক্টরের মধ্যে পপুলার লাইফ, ডেল্টা লাইফ, তারপরে হচ্ছে প্রগতি লাইফ, এগুলা আহ, উপরে কিনলেও মানে আপনার লস হবে না। লাইফের মধ্যে কিছু কিছু শেয়ার আছে, এগুলোতে আপনার পপুলার লাইফ, তারপরে প্রগতি লাইফ, ডেল্টা লাইফ, এই কিছু এই 3টা লাইফের মধ্যেই সবচেয়ে বেশি একটু একটু ভালো অবস্থান আছে। এই দেখেন সান লাইফ ইন্স্যুরেন্স কোথায় পড়ে রয়েছে, এগুলার ভিতরে কিচ্ছু নাই, মানুষের টাকা পয়সাই দিতে পারে না ঠিক মতন এগুলা। ব্যাংক এশিয়া না, ব্যাংক এশিয়া, ব্যাংক এশিয়াটাও ভালো, ব্যাংক এশিয়াটাও ভালো। এখনো তেমন ইয়া হয় না, একটু রিটেস্ট করছে আজকে বললাম না, গতকালকে লাইভে তো বললাম যে প্রত্যেকটা লাই ব্যাংক সেক্টর আজকে রিটেস্ট হবে, একটু স্লো হবে, এটা স্লো হবে। আর ব্যাংক এশিয়া এখান থেকে এমন একটা পড়ার হয়তো 1-2 দিন স্লো থাকবে, এরপর আবার ইউটার্ন আসবে, বাজার ভালো হবে। বাজার নিয়ে কোনো টেনশন করবেন না, বাজার এখানে সানলাইফে, ব্যাংক এশিয়ার এই 20 টাকা, 19-20 টাকার ঘরটা একটা সাপ্লাই জোন আছে, তবে ডিভিডেন্ড পর্যন্ত হয়তো বা আরেকটু ভাই, সানলাইফের ডাউন ট্রেন্ডে আছে, এটা আপাতত কিছু হবে না ইমরান ভাই।
একটু ভালো জিনিস চয়েস করেন না রে ভাই, এতটা সময় আপনি আমার আমার সাথে থাইকাও কি খুঁজা খুঁজা বস্তা পচা শেয়ার বাইর করেন? কার কার পরামর্শ ধরেন, হ্যাঁ? ইমরান ভাই, কই থেকে এসব খবর লয়ে আসেন? এই সানলাইফ মামলাইফ এগুলো বস্তা পচা শেয়ার, এগুলো নিয়ে কথা বলেন? এত সুন্দর জিনিস দেখাই, বালা জিনিস পছন্দ হয় না, না? এই যে ব্যাংকে এসে 20 টাকার উপরে যাবে, 20 টাকার উপরে যাবে এটা, হ্যাঁ এইদিকে সাপ্লাইটা বেশি, 20 টাকা। এই 19 টাকা আছে তো, এটা রিটেস্ট করে পরবর্তীতে 20 টাকার, 20 টাকা 60-70 পয়সা হিউজ পরিমাণে সাপ্লাই। ঠিক আছে। আচ্ছা, এসপিসিএলটা একটু বলি। পেনিনসুলা রিটেস্ট করছে, প্যারামাউন্ট না, প্যারামাউন্ট, প্যারামাউন্টের পরে দেখতেছি আপনার এসপিসিএলটা প্যারামাউন্ট। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সটাও বেশ ভালো, ভলিউম এমন একটা বেশি না। আহ, এটা আরো উপরে যাবে, এটা এখনো একটু ভলিউমের সেটটা দেখি। না, ভলিউম তো কম হয় নাই, ভালো হয়েছে, তবে আরো উপরে আগামীকালকে কিছু কিছু ইন্স্যুরেন্স মনে হয় যে রিটেস্ট করবে আগামীকালকে। আজকে ব্যাংক করছে না, আগামীকালকে ওই যে তাল্লুর মতন আগামীকালকে অনেকগুলো ইন্স্যুরেন্স রিটেস্ট করবে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখেন। ইন্স্যুরেন্স যারা আগে কিনছেন, বটমে কিনছেন, তাদের ঠিক আছে, আগামীকালকে একটা রিটেস্ট করবে, রিটেস্ট করে যখন আবার নিচে একটু জায়গা মতন আসবে, সেখানে আবার এন্ট্রি দিয়েন। ঠিক আছে, রিটেস্ট করব আগামীকালকে। যেমন যেমন দেখা গেছে প্যারামাউন্টটা খুব সম্ভবত 47-48-এর দিকে গিয়ে বা 49-এর দিকে গিয়ে একটা রিটেস্ট করতে পারে। ঠিক আছে, কয়েকটা জায়গা আছে, কয়েকটা ধাপ আছে। তো আগামীকালকে আপ হইলে প্রফিট নিয়ে নেবেন, নিয়ে 2-4 দিন একটু ওয়েট করে আবারও কিনেন। ঠিক আছে, ইন্স্যুরেন্স সেক্টরটা, জেনারেলটা একটা রিটেস্ট হবে আগামীকালকে, এই ইন্স্যুরেন্স সেক্টরটা, জেনারেল ইন্স্যুরেন্সটা। আচ্ছা, এসপিসিএলটা দেখি। মাশাল্লাহ, এসপিসিএলটা আজকে দেখছি, আমি ট্রেডে দেখছি, বেশ ভালো প্যাটার্ন তৈরি করছে রে ভাই। এসপিসিএলটা এসপিসিএলটা একটা ভালো রানের জন্য প্রস্তুত হয়ে আছে, বুঝছেন? এখানে এইটার ট্রেন্ডি প্যাটার্নটা বলতেছে এটা আমার গন্তব্য এইবার। ওই যে আগে বলছি না যে 56-58 পার করা, এইবার মনে হয় যে সেদিকে একটা পার করার সমূহ সম্ভাবনা রয়েছে। এসপিসিএলটা খুব ভালো অবস্থান আছে। ঠিক আছে, এগুলা অনেক ভালো অবস্থানে আছে। আইবিপি এই জায়গাতে খুব চমৎকার জায়গা। আচ্ছা, এসপিসিএল এর পরে অ্যানবয় টেক্সটাইলের কথা না? ভাই, দেড় 1.5 ঘন্টা হয়ে গেছে, আমাকে একটু মুক্তি দেন। অ্যানবয় টেক্সটাইলটা ভালো, কোম্পানি ভালো, অ্যানবয় টেক্সটাইলটা ভালো, এখানে একটা পজিশন ভালো নিছে। তো অ্যানবয় টেক্সটাইলটা যদি বাড়ে, আপনার সাপ্লাইটা চলে আসবে একটু উপরে, বা 51-52 টাকার দিকে আছে, এই 51-52 টাকার দিকে আছে। আচ্ছা, ইসলামী ফাইন্যান্সটা না, এটা আজকে আজকে যারা কিনছে তারা তো ভালোই ইয়ে করছে। ইসলামিক ফাইন্যান্সটাও ভালো জায়গা আছে, অনেক শেয়ার দেখেন, বাছাই বাছাই অনেকগুলা। এ রে ভাই, ইমরান ভাই আপনি বিড়ি খান নি কোন? আমার ইমরান ভাই মনে হয় বিড়ি খায় না, কেরু খান? সানলাইফ বলছি কতবার, এরপরে খালি লিখতেই আছে। আপনারা কে দিছে এই নিউজ বলেন তো, ধরে নিয়ে আসেন আমার কাছে। ওহ, ফাইন ভাই, কালকে ইসলামী ফাইন্যান্সটা ভালো করবে, রান করবে। আজকের ক্যান্ডেলটা চমৎকার একটা একদিনের দেখছেন, এই যে এখন কিছু কিছু ইন্স্যুরেন্স একদিনের কারেকশন দিবে, যেমন আপনার বিএনআইসিএলটাও একদিনের কারেকশন দিতে পারে, এরকম এই টাইপের এগুলো দেখছেন। কেননা আরএসএ টারএসএ যে পজিশন বলে হয়তো একটা দিনের কারেকশন দিয়ে আবারও টান দিবে। সুতরাং স্টক চিন্তা ভাবনা করে আপনারা, এই যে বিএনআই ইসলামী ফাইন্যান্স আজকে যে যে ক্যান্ডেলটা করছে, এটা কালকে তো ডাইনা হোল্ড করতে পারে। কতগুলা বলছে দেখেন, বারাকা পাওয়ার সেম জিনিস। বারাকা পাওয়ারের বারাকা পাওয়ারের এই যে দেখেন একটা গঠনমূলক জায়গা আসছে। এখন এই যে 8 টাকা 80 পয়সা একটা সাপ্লাই আছে, 8 টাকা 80 পয়সা। তো এখন আছে 7 টাকা, 1 টাকা 20 পয়সা, 1 টাকা, 1 টাকা 80 পয়সার দিকে সাপ্লাই আছে, 70 60 70 80-র দিকে। তো এখান থেকে 7 টাকা থেকে 8 টাকা 80 পয়সার দিকে এইদিকে একটা সাপ্লাই আসবে। তো এইটা হচ্ছে, আমি এইটা যারা আছেন, তাদের যারা হোল্ড করে আছেন বারাকা পাওয়ার, কিন্তু আগামীকালকে পরশু দিনের মধ্যেই এই 8 টাকা 80 পয়সার দিকে হিট করার খুবই সম্ভাবনা আছে। 2-3 দিনের ভিতরে এটা, মানে পজিশন বলতেছে, প্যাটার্ন বলতেছে, এবং আগামীকালকে এটা
হয়তো বা হল্টও করতে পারে, এই এই ধরনের পরিস্থিতি আছে, খুব ভালো পজিশন। ওই যে দেখেন হিস্টোগ্রামের বার থেকে শুরু করে সব দিক থেকে ওকে আছে এটা। তো তালুটা বলছি যে 2-4 দিন একটু স্লো থাকতে পারে। আবার হ্যাঁ, ওইটার যেটা আরএসআই একটা রেঞ্জে চলে গেছে, 2-4 দিন ইয়ে থাকছে। কেরু মামা, হ্যাঁ। এই তো আজকে ভালো লাগতেছে, অনেকদিন পরে আমি আমার রাফায়েত ভাইরে পাইছি। তো উল্টাপাল্টা বাইসেল করে নাই যে আমার ইমরান ভাইরে কই, ইমরান ইমরান ভাই কে দিছে তারে সানলাইফ, জানি না কোন স্বপ্ন দেখাইছে আর কারা স্বপ্ন দেখাইছে এটা কইতে পারি না। বারাকা বোরহান ভাই, বোরহান ভাইরেও এই বোরহান ভাইরে বোরহানি খাওয়াইতে হবে। বোরহান ভাই আপনার লাগে বোরহানি রেডি রাখছি। আপনিও কিছু কিছু স্টক দিয়ে উল্টাপাল্টা শেয়ার কিনা বসে রয়েছেন, গতকালকে না কি কি দেখলাম ইয়ে করছেন। আচ্ছা, SIP, SIP এটা কি? সিনা ইন্স্যুরেন্স না? সিনহা ইন্স্যুরেন্স, সিনহা ইন্স্যুরেন্সটাও সাপ্লাই, এই এটা তো একটু ওই হিজিবিজি একটু হিজিবিজি টাইপের শেয়ার। সিনা ইন্স্যুরেন্সটাও এখান থেকে অন্তত 4-5 টাকার একটা গ্যাপ আসতেছে। 3-4 টাকা, 4-5 টাকার একটা গ্যাপ আসতেছে। মাহবুবুর রহমান ভাই, সিম ট্যাক্স এখন এগুলা খায়নি। সিম এখন, সিম শীতকালে শুরুতে কয়েকদিন মজা লাগছে, এখন আর বেশি একটা মজা লাগে না। সিমের বিচি বড় হয়ে গেছে। সিমের বিচি এখন ইন্স্যুরেন্স, সবাই বইয়ের নামে ইন্স্যুরেন্স করেন। ও না, বইয়ের এটা তো লাইফ না, এটা তো সব জেনারেল। বইয়ের নামে ইন্স্যুরেন্স করবেন, বউ মরে গেলে গা ইন্স্যুরেন্সের টাকা পাবেন, ওই টাকা দিয়ে আরেকটা বিয়ে করে, ওই বিয়ে করে আবার আরেকটা ইন্স্যুরেন্স করবেন। তো সিমটেক্সের সিমের বিচি বড় হয়ে গেছে গা, এখন সিমের বিচি মজা লাগে না, এখন ইন্স্যুরেন্স মজা লাগে। আপনার গাড়ি আছে, বাড়ি আছে, হুন্ডা আছে, সবকিছু ইন্স্যুরেন্সে করে রাখেন। SIM। আল্লাহ হাফিজ ভাই, বেশি কোন আর থাকতে পারবো না, অনেক কথা কইছি। সিমটেক্সের না ভাই পজিশন ভালো না, মাঝখান দিয়ে একটু উঠলো না ওই যে 23 টাকা। ভাই এইখান থেকে মাইরা সব যাইতেছে গা ইন্স্যুরেন্সের দিকে। হিজিবিজি, হিজিবিজি কি? হিজিবিজি একটা স্টকের নাম। ওইটা একটা নাটকের ওই যে ইয়ার ডায়লগ এটা, জাহিদ হাসানের একটা ডায়লগ, হিজিবিজি হিজিবিজি। ICICL এর সাপ্লাই, শর্ট সাপ্লাই হচ্ছে 28-27 টাকার করে, আর মানে ফাইনাল ডেস্টিনেশন 31 টাকা 32 টাকার করে। ICICL, এই যে এটা এটা এগুলা এই যে দেখেন, এই প্রিভিয়াস সাইটটা দেখেন, এগুলা হচ্ছে, এগুলা কোনো সাপ্লাই না সাপোর্ট না। এই যে এই যে জায়গাটা, এটা সাপোর্ট না সাপ্লাই না, এটা হচ্ছে, এটা হচ্ছে হিজিবিজি হিজিবিজি, এগুলো হচ্ছে জিগজ্যাগ প্যাটার্ন, এগুলো জিগজ্যাগ প্যাটার্ন। সাপ্লাই জোনটা হচ্ছে 28 টাকার ঘরে একটা আছে, এই 28 টাকা পার করলে 31 থেকে 32 টাকা। একটা হচ্ছে 28 টাকা, 28 টাকা পার করলে 31-32 টাকা, এটা সাপ্লাই জোন, ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ প্রতিদিন একই টাইমে চলে আসবো। লং টাইমে হলে অনেকের বিরক্তি বিরক্তি চলে আসে, এটাই স্বাভাবিক, কারণ এখানে শিক্ষামূলক জায়গা আসলে শর্ট ভিডিও করাটা সম্ভব হয় না। আমি করতে পারি, তা আমি করলে হবে কি, ওই মলম পার্টির মধ্যে আর আমার মধ্যে পার্থক্য থাকলো না। আমি বিচার বিশ্লেষণ করে শিক্ষার জায়গাটা যেটা করি সেটা আপনারা আর বুঝতে পারবেন না। মলম পার্টিরা আসে, ভিডিও করে, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 10 মিনিট করে করে বলে যে তাদের যে সব সিলেকশন, নিজের আইটেমগুলা প্লেস করে, নিজের আইটেমগুলো বলে যে ভাই এটা ভালো হবে, এটার এই হয়েছে হয়েছে, আপনারা কিনছেন, এরা বেচছে, বাস মজা তো মজাই মজা, মজাই মজা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আগামীকালকেও সেম টাইম দেখা হবে, কথা হবে, এবং বাজার নিয়ে শিক্ষামূলক আলোচনা হবে। ধন্যবাদ।